আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সঞ্জিতা, your favorite modest fashion blogger। চলে এসেছি লাইভে অনেক দিন পরে। আজকে তোমাদের সাথে আমি রেডি হব, মেকআপ করব একসাথে, আর হচ্ছে কি অনেক গল্প করব, অনেক মজা করব। যারা যারা আমার তো আজকে মেকআপ লাইভটা করার কথা ছিল তোমার মাগরিবের পরে, বাট ওটা আমি চেঞ্জ করে তারপরে হচ্ছে একটু রাতের দিকে এনেছি, কারণ দেখা যায় যে মাগরিবের পর দেখা যায় যে আবার জলদি জলদি এশার আজান দিয়ে দেয়, সো নামাজের একটা ব্যাপার থাকে, একটা তাড়া থাকে। তো রাতের দিকটা দেখা যায় যে সবাই একটু ফ্রি থাকে, সেই জন্য ভাবলাম যে আমি রাতেই চলে আসি লাইভে। তোমরা যারা যারা জয়েন করছো আমাকে একটু জানাও যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি অ্যান্ড শোনা যাচ্ছে নাকি, সবকিছু ঠিকঠাক আছে নাকি। ঠিক আছে, আর আজকে তোমরা যেভাবে বলবে আমি ওভাবে মেকআপ করবো। তোমরা আমাকে বলতে পারো যে আমি কি টাইপের মেকআপ লুক করলে তোমাদের জন্য ভালো হয়, বা কি টাইপের মেকআপ লুক করলে তোমাদের ভালো লাগবে, এগুলো আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে, সবার আগে কমেন্ট চলে এসেছে মিম আয়েশা আপুর। হ্যালো বুবু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। সায়েদা আপু লিখেছেন হ্যালো আপু, হাই, কি খবর সবার? মাইমুনা আপু লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশামণি বুবু লিখেছেন হাই বুবু, হে বুবু, কি খবর, কেমন আছো? তাসফিয়া আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। জেরিন আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি, তুমি কেমন আছো? তাসমিম আপু লিখেছেন পাখি, থ্যাংক ইউ সো মাচ। তারপরে আঞ্জুমান আপু লিখেছেন হাই আপু, হ্যালো সবাইকে। আদিবা আপু লিখেছেন হাই আপু, হাই, কি খবর? আচ্ছা, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি এবং দেখা যাচ্ছে নাকি এটা আমাকে জানাও। আমি অনেক দিন পরে, লিটারেলি অনেক দিন পরে আমার ভ্যানিটিতে বসেছি যে আমি তোমাদের সাথে মেকআপ লাইভ করব, আর মানে মেকআপ করব একসাথে বসে, আবার হচ্ছে গিয়ে লাইভও করব অনেক দিন পরে। এর মধ্যে আবার আমার অফিস চেঞ্জ হয়েছে, আমার কিছু লাইটিং সেট আপ অ্যান্ড এভরিথিং, অনেক চেঞ্জেস এসেছে। সো নতুন সেট আপে বসে মোটামুটি আমি এটাই আমার ফার্স্ট লাইভ, মেকআপ লাইভ, ফার্স্ট মেকআপ লাইভ। সো তোমরা আমাকে একটু জানাও যে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আচ্ছা, অলরেডি তিথি আপু লিখেছেন সব ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। যারা যারা জয়েন করছেন, ওয়েলকাম টু মাই লাইভ। তোমার চোখটা অনেক সুন্দর, ওকে, থ্যাংক ইউ সো মাচ মিম আপু। আপু কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসমিন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? আমার একটা বাজে অভ্যাস কি জানো? আমার একটা বাজে অভ্যাস হচ্ছে আমি সহজে মানুষকে আপনি করে বলতে পারি না। আমার বাজে অভ্যাসটা হচ্ছে এটা যে আমি মানুষকে বেশি করে মানে চিনি না, জানি না এমন মানুষকে আমি তুমি করে বলে ফেলি, মানে একটু কেমন জানি। ওকে, সো তোমরা যারা যারা জয়েন করছো আমার সাথে, তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দেবে, ঠিক আছে? একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবে, আমি একটু দেখছি। দাঁড়াও, আজকে আমি তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু অফার্স নিয়ে এসেছি, মানে ঈদ অফার বলতে পারো তোমরা। আচ্ছা, ইদানিং আমি দেখলাম যে আমি তো লাইভ, মানে এটা মনে হয় নতুন আপডেট, ফেসবুকে আসলে আমি একটা পেজ যদি ট্যাগও করি, দেখা যায় কি মানে পেজটা থাকে না, ট্যাগ থাকে না, বারবার করে ট্যাগ করতে হয়, তারপরে গিয়ে পেজটা আসে। এটা তো এটা কোনো কথা? এটা তো একদমই ঠিক না। বি প্রিন্সেস পেজটা ট্যাগ হয়নি না, তারও আমি ট্যাগ করে দিচ্ছি। Live with B Princess. Live with B Princess. Done. Okay, I hope যে এখন ঠিক আছে। তোমরা জলদি জয়েন হয়ে যাও আমার সাথে, এবং আজকে তো তোমাদের সব কমেন্ট পড়বো, কারণ আমি বসে বসে লাইভ করছি, আমি ডিরেক্টলি তোমাদের কমেন্ট দেখতে পাবো, কমেন্ট দেখবো, আর হচ্ছে আমরা মেকআপ করবো। ওকে, এখন বসে বসে তোমাদের সাথে মেকআপ করব, তোমরা তোমাদের কমেন্ট পড়ি আগে। আচ্ছা, যেটা বলছিলাম, সিম্পল মেকআপ করো আপু। হ্যাঁ, আমিও ভাবছি যে সিম্পল মেকআপ করব, কারণ সিম্পল মেকআপ করার কারণ হচ্ছে সামনে তো ঈদ আসতেছে, তাই না? আর বেসিক্যালি ঈদ উপলক্ষেই আমাদের এই মেকআপ শেকআপ যা লাইভ করার সেটা আমরা করছি। বাট যেহেতু এখন বৃষ্টি হলেও কিন্তু অনেক গরম পড়ে, তাই না? সো এই গরমের মধ্যে হেভি মেকআপ একেবারেই ভালো লাগে না। সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে যদি আমরা সিম্পলের মধ্যে মেকআপ করি, বা এটাই ভালো লাগে, একদম লাইট ওয়েটের মধ্যে যদি আমরা মেকআপ করি, সেটাই আসলে সবচেয়ে বেশি ভালো হয়। আচ্ছা, আমার কিন্তু স্কিনটাকে প্রিপেয়ার করে এসেছি, আমি আমার স্কিনটাকে প্রিপেয়ার করে এসেছি
পন্ডসের এই ময়শ্চারাইজারটা দিয়ে, ঠিক আছে, পন্ডসের এই লাইট ময়শ্চারাইজারটা দিয়ে এটা আমি রেগুলার ইউজ করি। তোমরা দেখো, তোমরা কিন্তু আমাকে একেবারে শুরুর দিনও দেখেছো এটা ইউজ করতে, এটা একেবারে অর্ধেকের বেশি আমি জাস্ট ইউজ করে শেষ করে ফেলেছি। খুবই ভালো একটা ময়শ্চারাইজার, এটা একটা লাইট ময়শ্চারাইজার, মানে মেকআপের আগে ইউজ করার জন্য একদম পারফেক্ট। এটার মধ্যে ভিটামিন ই আছে যেটা কিনা স্কিনটাকে একটু গ্লোই করতে হেল্প করে, একটু ময়শ্চারাইজ করে, ভালো, বেশ ভালো। 700 পিপলস আর ওয়াচিং, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও, ঠিক আছে। অনেকদিন পর তোমার লাইভে জয়েন করলাম, তোমাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ নাদিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং, অনেক অনেক ভালোবাসা। বর্ষা আপু জয়েন করে ফেলেছে, হ্যালো বর্ষা আপু, কেমন আছো? অনেক কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম তাহমিনা আপু, আচ্ছা অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপু। এই কালারটাতে অনেক সুন্দর লাগছে। এই কালারটা রিসেন্টলি আমার খুব পছন্দ, জানো, রিসেন্টলি আমার খুবই পছন্দ, সরি, রিসেন্টলি এই কালারটা আমার খুবই ভালো লাগছে। আচ্ছা সো আমি অ্যাকচুয়ালি কিছুই গুছিয়ে আসিনি তেমন কিছু, আমি জাস্ট সব কিছু বের করছি, আমি কী কী দিয়ে মেকআপ করবো অ্যান্ড এভরিথিং। সো গল্প করতে করতে সব কিছু বের করে ফেলি। টিয়া পাখি, থ্যাংক ইউ সো মাচ উর্মি আপু, তুমি এত কিউট কেন? তোমরা এত সুন্দর করে সুন্দর চোখে দেখো, সবাইকে তো কিউট লাগবেই, তাই না? তোমরা এত ভালো। ওয়ালাইকুম আসসালাম, সবাই সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম আপু। একটু হেল্প করো, ডার্ক সার্কেল কিভাবে দূর করবো? জান্নাতুল সাথী আপু, ডার্ক সার্কেল দূর করতে গেলে ঘুমাতে হবে সবার আগে। তুমি যদি প্রপারলি না ঘুমাও তোমার ডার্ক সার্কেল যাবে না। তারপরে হচ্ছে তোমাকে যেটা করতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে। স্ট্রেস ফ্রি থাকলে তারপরে অনেক সময় ডার্ক সার্কেল হয় না। সো এভাবে অনেক কিছু মেনটেন করতে হয়। আসলে আমি স্কিন কেয়ারের লাইভে ডার্ক সার্কেল নিয়ে কথা বলবো, ঠিক আছে। বি প্রিন্সেস আমার অ্যাকচুয়ালি খুব পছন্দের একটা পেজ, খুবই পছন্দের একটা পেজ। কেন পছন্দের পেজ বলি তোমাদের, কারণ বি প্রিন্সেস পেজে তোমরা হচ্ছে গিয়ে ড্রাগ স্টোর যত মেকআপ প্রোডাক্ট আছে, ড্রাগ স্টোর মানে হচ্ছে ধরো যে 100 থেকে শুরু করে তোমার 1500 2000-এর মধ্যে যে মেকআপ আইটেমগুলো হয় ওগুলোকে ড্রাগ স্টোর আইটেম, ড্রাগ স্টোর প্রোডাক্ট বলে। বাট ওগুলো অরিজিনাল, ঠিক আছে, ওগুলো অরিজিনাল প্রোডাক্ট, এগুলো ইউজ করলে কোনো ধরনের কোনো ক্ষতি হয় না স্কিনে। সো এই প্রোডাক্টগুলো ড্রাগ স্টোর যত মেকআপ আইটেম আছে সব কিছু তোমরা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে। এবং এইরকম সেম মেকআপ তো অনেকেই সেল করে, তাই না? অনেকে সেল করলেও বি প্রিন্সেস পেজে তোমরা যে কি বলে, তো বি প্রিন্সেস পেজে তোমরা যে প্রোডাক্টগুলো পাবে এগুলো হয় সবচেয়ে রিজনেবল, এক কথায় সবচেয়ে রিজনেবল হয়, একদম সবচেয়ে রিজনেবল। সো অথেন্টিক প্রোডাক্ট সবচেয়ে রিজনেবল প্রাইসে পেতে তোমাদেরকে বি প্রিন্সেস পেজটা ভিজিট করতে হবে, বি প্রিন্সেস পেজে। আর তার উপরে আজকে থেকে কিন্তু ওদের ঈদ ধামাকা অফার শুরু হয়ে গিয়েছে। প্রত্যেকটা প্রোডাক্টের উপরে অনেক 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 ডিসকাউন্ট ওরা তোমাদের জন্য দিচ্ছে। একেবারে লিপস্টিক, তোমরা আই ম্যাজিকের লিপস্টিক থেকে স্টার্ট করে মিলানি লিপস্টিক, তারপরে হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের লিপস্টিক, যত পছন্দের শেডস তোমাদের দরকার সব কিছু ওরা নিয়ে এসেছে। আরও একটা কথা তোমাদেরকে বলা লাগবে, সেটা হচ্ছে আমার পছন্দের যে একটা প্যালেট আছে, তোমরা সবাই জানো এই প্যালেটটা, এটা হচ্ছে ইউ ক্যান বি ফ্রুট পাই ফিলিং একটা আইশ্যাডো। এটা তোমরা জানো যে আমার খুবই পছন্দ, কারণ অনেক কালারফুল আর আমার কাছে খুবই ভালো লাগে এই আইশ্যাডোটা, এই প্যালেটটা কিন্তু মাঝখানে স্টক আউট হয়ে গিয়েছিল, এটা আবার রিস্টক হয়েছে। আর ওদের কাছে তোমরা সব প্রোডাক্ট, যেমন এই আইশ্যাডোগুলো সব 1000 মানে বিলো 1000 এগুলোর প্রাইস, ঠিক আছে, 1000-এর নিচে এগুলোর প্রাইস। সো এগুলো সব তোমরা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে। তারপরে এটাও আমার খুবই পছন্দের একটা শ্যাডো প্যালেট, এটা দেখো গ্লিটার ইউনিকর্ন প্যালেট, পুরোটা হচ্ছে গিয়ে একেবারে গ্লিটার, আমার খুবই পছন্দের আইশ্যাডো। তারপরে আরও আছে আমার কাছে ওদের আরেকটা আইশ্যাডো প্যালেট আছে, এটা হচ্ছে গিয়ে আই ম্যাজিকের চেলসি নামের একটা আইশ্যাডো, এটাও খুবই সুন্দর। এই দেখো খুবই 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 কালারফুল, খুবই সুন্দর একটা আইশ্যাডো। আমার কাছে ওদের সব মোটামুটি অনেক কিছু আছে, তবুও অনেক কিছু নেই কারণ ওদের অনেক কালেকশন। সো তোমরা সবাই ওদের পেজটা ভিজিট করবে, একদম ক্লিয়ার আজকে, তাই যাক আলহামদুলিল্লাহ নেটওয়ার্ক ঠিক আছে। তোমার ফেসটা আগের থেকে অনেক বেটার হয়েছে। আমার অ্যাকচুয়ালি আমার স্কিন অনেক ভালো, বাট হয়েছে কি, আমি যতই ভালো হাই এন্ড মেকআপ করি না কেন, যাই মেকআপ করি না কেন, মেকআপ কিন্তু আসলে স্কিনের জন্য ক্ষতিকর। হ্যাঁ, মেকআপের লাইভে এসে আমি এই কথা বলছি, বাট এটা সত্যি কথা যে মেকআপ স্কিনের জন্য হার্মফুল। আর রেগুলার মেকআপ করতে 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 স্কিন অনেক বাজে হয়ে যায়,
অনেক বাজে হয়ে যায়। সো মাঝখানে 1 মাস আমি অসুস্থ ছিলাম, তখন তো আমি মেকআপ করি নাই, একদমই বেড রেস্টে ছিলাম। সো এই যে মেকআপ করি না, ইনফ্যাক্ট কোনো স্কিন কেয়ারও আমি করি নাই, এই যে একটা গ্যাপ গেল না, এই গ্যাপের মধ্যে আমার স্কিন অনেক বেটার হয়ে গিয়েছে। মানে আমার এটা 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 অনেক ভালো একটা ব্যাপার, লাকিলি অনেক ভালো একটা ব্যাপার। Your behavior and movement is idol for me. You are the strength. Best wishes for you, বুবু। থ্যাংক ইউ সো মাচ ফাহিমা পৌশি আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। হিজাব ডিটেলস ইজি ক্লিক থেকে নিয়েছি। এতদিন কোথায় ছিলে? এতদিন আপু অসুস্থ ছিলাম আপু, এতদিন আমি বেশ অসুস্থ ছিলাম। আচ্ছা আমরা লাইভটা স্টার্ট করি, আমি সব প্রোডাক্ট ওদের বের করে ফেলছি, তারপর আমরা লাইভটা স্টার্ট করবো। ওকে, আজকে আমি ইউজ করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন, তোমাদের অনেকেরই খুবই পছন্দের একটা ফাউন্ডেশন, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস ফাউন্ডেশন, এটা আজকে আমি ইউজ করবো। ওকে, সো যেভাবে বল তুমি এমনিতেই মাশাআল্লাহ পুরি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে যেটা বলছিলাম, বি প্রিন্সেস পেজে কিন্তু ঈদ ধামাকা অফার চলছে, সো এই অফারটা তোমরা কিন্তু কেউ মিস করবে না। ওকে, ওয়ালাইকুম আসসালাম, সেকেন্ড টাইম কমেন্ট করলাম, প্লিজ অ্যান্সার দাও। আপু আমি তোমার কমেন্টের অ্যান্সার দিয়েছি, বাট আরবি নামতে পড়তে পারছি না, ঠিক আছে। আপু স্কিন গ্লো করতে কি ইউজ করবো প্লিজ বলো। শীট মাস্ক। ওকে, তুমি মেকআপ ছাড়াই অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। পড়ার চাপে তোমার লাইভ দেখতে পারি না, আহারে আহারে আহারে। আচ্ছা, আজকে সবাই মেকআপ নিয়ে আমাকে কোয়েশ্চেন করবে। ওকে, মেকআপ নিয়ে কোয়েশ্চেন করবে। আচ্ছা, আমি তো ময়শ্চারাইজার দিয়ে এসেছি, আমি তোমাদেরকে যেটা বললাম যে আমি পন্ডস লাইট ময়শ্চারাইজার এটা দিয়েছি মেকআপের আগে স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য। এবার আমি করব কি, আমার বেয়ার ফেসে আমি হচ্ছে এখন একটা সেটিং স্প্রে দিয়ে নিব, ঠিক আছে। আচ্ছা সেটিং স্প্রে, হ্যাঁ সেটিং স্প্রে দিয়ে নিব। আমি প্রাইমার দিচ্ছি না আজকে এখন আর, বাট তোমরা যদি ভালো কিছু প্রাইমার চাও, আমি তোমাকে একটা ভালো প্রাইমার সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে মেবিলিনের বেবি স্কিন ইনস্ট্যান্ট পোর ইরেজার নামের একটা কি বলে প্রাইমার আছে। এটা তোমরা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে। এটা পোরসের জন্য খুবই ভালো, হ্যাঁ পোরসের জন্য খুবই ভালো। এটা তো অনেক ফেমাস একটা কি বলে প্রাইমার, তোমরা সবাই জানো, সবচেয়ে রিজনেবল প্রাইসে তোমরা এটা বি প্রিন্সেসে পেয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি এখন একটা মিনিট, সো আমি করেছি কি ফার্স্টে এলেগার সেটিং স্প্রে, যেটা এটা একটু ম্যাট ফিনিশিং দেয়, হ্যাঁ এটা দিয়ে আমার ফেসটাকে লক করে ফেলেছে। আমি যে ময়শ্চারাইজ করেছি, বা আমি অ্যাকচুয়ালি প্রাইমার খুব একটা পছন্দ করি না, আমি ময়শ্চারাইজিং করতেই বেশি পছন্দ করি, ফেসটাকে প্রিপেয়ার করে তারপরে হচ্ছে আমি সেটিং স্প্রে দিয়ে আগে সেট করে নিই ফেসটাকে। আগে সেটিং স্প্রে দিয়ে নিলে ফাউন্ডেশনটা খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়, আর দেখা যায় কি একটা স্মুথ একটা ফিনিশিং হয়, খুবই ভালো, ঠিক আছে। আমি আজকে বিউটি ব্লেন্ডার হিসেবে যেটা ইউজ করবো সেটা হচ্ছে, আমি সবসময় ইউজ করি আই ম্যাজিকের একটা বিউটি ব্লেন্ডার। এই বিউটি ব্লেন্ডারটা তোমরা হচ্ছে বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে। বি প্রিন্সেস পেজে কিন্তু ঈদ ধামাকা অফার চলছে, আমি বারবার বলছি। ওয়ালাইকুম আসসালাম উম্মে কুলসুম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। অনেক মিস করেছো, আমি অনেক অনেক মিস করেছি তোমাদের সবাইকে, একদম সত্যি কথা। চোখের নিচে ডার্ক সার্কেল কি করব, চোখের নিচে সাউন্ড কম। আচ্ছা আমি আর একটু জোরে কথা বলি। চোখের নিচে ডার্ক সার্কেল, আচ্ছা আচ্ছা, চোখের নিচে ডার্ক সার্কেল যদি তোমরা চাও, যে আমারও তো ডার্ক সার্কেল আছে, হ্যাঁ ডার্ক সার্কেল রিমুভ করার জন্য আমাদের কি করতে হবে, কনসিলার ইউজ করতে হবে। সো আমি ফার্স্টে এলেগার কনসিলারটা ইউজ করব, ঠিক আছে। এলেগার কনসিলারটা দিয়ে আমি হালকা করে আমার একটা বেস ক্রিয়েট করে নিব। হ্যাঁ বেস ক্রিয়েট করার জন্য মানে হচ্ছে গিয়ে ধরো সাপোজ এই যে আমার ডার্ক সার্কেল আছে, হ্যাঁ ডার্ক সার্কেলের জায়গাটা আমি হচ্ছে গিয়ে, এটা যদিও একটু লাইট, মানে এটা দিয়ে হাইলাইট করে ইউজুয়ালি, বাট আমি এটা দিয়ে আগে হচ্ছে আমার চোখের নিচে আন্ডার আইতে যে ডার্ক সার্কেলটা আছে, ডার্ক সার্কেলটা আমি কি বলে রিমুভ করে নিব। তারপরে হচ্ছে অল্প অল্প কিছু কিছু সাইডে, যে সাইডগুলোতে আমি চাচ্ছি যে আমার একটু হাইলাইটেড থাকুক, ওই জায়গাতে আমি হচ্ছে কনসিলারটা আগে দিয়ে নিব ফাউন্ডেশনের আগে। আসলে মেকআপের কোনো রুলস নেই, এক একজন এক একভাবে মেকআপ করে, মেকআপ করতে পছন্দ করে। তোমাদের আপু কোন লিপস্টিক ইউজ করেছিলেন? আপু আমি লিপস্টিক ইউজ করেছিলাম, আমি অ্যাকচুয়ালি লিপস্টিক ইউজ করিনি, এখন আমি একটা লিপ বাম ইউজ করে এসেছি। ওকে, সো আমি ফার্স্টে কনসিলার একটুখানি দিয়ে আমার ফেসে এটা আমি আগে ব্লেন্ড করে নিব, তার উপরে কনসিলারের উপরে গিয়ে আমি হচ্ছে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। হ্যাঁ কনসিলারের উপরে গিয়ে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। সো আসসালামু আলাইকুম আপু, আমি আজকে আপনার লাইভ
ওকে ফার্স্ট আপু অয়েলি স্কিনের জন্য কোন ময়শ্চারাইজারটা ইউজ করব? অয়েলি স্কিনের জন্য আপু পন্ডসের সুপার লাইট জেল ময়শ্চারাইজার, এটা ইউজ করতে পারো মেকআপের আগে। এটা খুবই ভালো, এটা তোমার স্কিনটাকে অয়েলি বানিয়ে দিবে না, এটা একদম অয়েল ফ্রি একটা ময়শ্চারাইজার, এটা তুমি ইউজ করতে পারো। আচ্ছা, সো চলো আমরা মেকআপ করি। 900 পিপলস আর ওয়াচিং, একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও যেন হচ্ছে সবাই দেখতে পারে অ্যান্ড আমাদের আজকে 1000 ভিউয়ার্স ক্রস হয়ে যায়, ঠিক আছে? ওকে, ব্লেন্ড করে নিই। হ্যাঁ, 950 পিপলস আর ওয়াচিং। আমি যে এতদিন ছিলাম না, হ্যাঁ, তোমরা আমার কোন জিনিসটাকে বেশি মিস করেছো, মানে কোন লাইফটাকে বেশি মিস করেছো? মেকআপ লাইফ, নাকি স্কিন কেয়ারের লাইফ, নাকি হচ্ছে গিয়ে শাড়ির লাইফ, নাকি হচ্ছে ড্রেস শোকেসিং লাইফ, নাকি হচ্ছে বোরকা শোকেসিং লাইফ? কোন লাইফটা তোমরা বেশি মিস করেছো আমাকে বলো তো। আপু স্কিন কেয়ারের টিপস চাই, নর্মালি 2-3টা প্রোডাক্ট দিয়ে কিভাবে করা যায়? আচ্ছা, আমি সরি তোরা বুবু, স্কিন কেয়ারের টিপস হচ্ছে ফার্স্টে তুমি ফেস ওয়াশ করবে, একদম বেসিক 3টা যদি বলো আমাকে। তুমি হচ্ছে গিয়ে ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করবে, এটা একটা। সেকেন্ড হচ্ছে তোমাকে একটা মাস্ট একটা টোনার ইউজ করতে হবে। থার্ড হচ্ছে তুমি একটা ময়শ্চারাইজার ইউজ করবে, বাস। এই 3টা জিনিস হচ্ছে কি একেবারে বেসিক। এর থেকে যদি একটু উপরে উঠতে চাও সেই ক্ষেত্রে তুমি একটা সিরাম ইউজ করতে পারো ময়শ্চারাইজারের আগে। তারপরে তুমি অবশ্যই সানব্লক ইউজ করতে হবে দিনের বেলা, ঠিক আছে? সানব্লকটা ইউজ করা একদম মাস্ট, তা না হলে দেখা যায় যে আচ্ছা, অনেকেই আমাকে বলে কি, হ্যাঁ এত মেকআপ করে, মেকআপ দিয়ে সাদা ভূত হয়ে গেছে, এটা সেটা হ্যান তেন অনেক কিছু আমাকে বলে। কিন্তু কথা হচ্ছে আমি আসলে অনেক বেশি যে মেকআপ করি তা না। দেখো, আমি কিন্তু শুধুমাত্র কনসিলার দিয়েছি, হ্যাঁ শুধুমাত্র কনসিলার দিয়েছি ফেসে, আমি কিন্তু আর কিছু দেইনি। বাট এভাবেও যদি আমি লাইভে আসি, মানুষ বলবে আল্লাহ মেকআপ করে সাদা ভূত হয়ে গেছে। এমন কেন তোমরা? আমারও গেছিল, আবার চলে আসছে। টপ ফ্যান চলে গেল আমার, আল্লাহ কেন? আবার চলে আসবে, সমস্যা নেই। আপু অয়েলি স্কিন কোন ফাউন্ডেশনটা ইউজ করবে? আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনের 2টা ভার্সন হয়, একটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, এটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য, এখানে ম্যাট লেখা থাকবে, ঠিক আছে? যেটা অয়েলি স্কিনের জন্য এখানে ম্যাট লেখা থাকবে, আর যেটা হচ্ছে গিয়ে ড্রাই স্কিনের জন্য ওইটাতে ডিউই লেখা থাকবে। সো এটা তুমি ইউজ করতে পারো অয়েলি স্কিনের জন্য, ঠিক আছে? এটা হচ্ছে গিয়ে নর্মাল টু মিডিয়াম টু ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, ফিনিশিংটা খুবই ভালো এই ফাউন্ডেশনটা। বি প্রিন্সেস তো আমার ফেভারিট, তাই ওয়াও, বি প্রিন্সেস আমারও খুবই পছন্দের একটা পেজ, খুবই পছন্দের একটা পেজ, কারণ ওদের এখানে সব কিছু পাওয়া যায়। মানে একটা পেজে তুমি একেবারে তোমার মাস্কারা, আইল্যাশ থেকে শুরু করে ফাউন্ডেশন, তারপরে লিপস্টিক, এভরিথিং তোমার যা যা দরকার তুমি সব কিছু এখানে পেয়ে যাবে, সব কিছু। এই কারণে আমারও আসলে বি প্রিন্সেস পেজটা খুবই পছন্দ, সত্যি কথা খুবই পছন্দ। সো আমি একটুখানি কি বলে ফাউন্ডেশন দিয়ে নিলাম। ফাউন্ডেশনটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন। আর এই ফাউন্ডেশনটা ব্লেন্ড করলে, মানে এই ফাউন্ডেশনটা দেখা যায় কি খুবই স্মুথ একটা ফিনিশিং দেয়, খুবই সুন্দর স্মুথ একটা ফিনিশিং দেয়, তোমরা দেখতেই পাবে ফিনিশিংটা। আমি খুবই অল্প দিচ্ছি, কারণ যেহেতু আমি একটা লাইট মেকআপ করবো, একদম লাইট মেকআপ করবো, সো সেই কারণে আমি খুবই অল্প ফাউন্ডেশন দিচ্ছি, এবং ফাউন্ডেশনটাকে আমি সুন্দর মতো ব্লেন্ড করে নিচ্ছি। ফাউন্ডেশন ব্লেন্ডিংটা অনেক বেশি জরুরি। হ্যাঁ অনেক মিস করেছি আমার। আচ্ছা, অনেক বেশি কমেন্ট হয় বলে মনে হয় আমি সবার কমেন্ট পড়তে পারি না। পরে দেখি কি অনেক কাপড় অনেক কমেন্ট করেছে, লাইভ শেষ করে আমি দেখি, পরে গিয়ে আমি ওগুলো পড়ি। কেন যে 1000 পিপল হয়ে গিয়েছিল, আবার কমে গিয়েছে। তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও। এই হচ্ছে গিয়ে তোমার ফাউন্ডেশনটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আপু লাইভ হওয়ার কথা ছিল 9:30, তাহলে এখন আমি তো 9:30 পর 9:30টার সময়ই এসেছি আপু, বেশি লেট করিনি তো। অনেকগুলো ছেলে বাজে কমেন্ট করছে, ভালোই হয়েছে, আমার চোখে পড়ে না। আমার মডারেটর ওদেরকে ব্যান করে দিবে, ডোন্ট ওয়ারি। শেড বলো আপু, আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে সফট আইভরি, হ্যাঁ সফট আইভরি, সফট আইভরি, ইয়েস। 1K
কোন ফাউন্ডেশনটা বেশি ভালো হবে আপু, এটা টোটালি ডিপেন্ড করবে তোমার বাজেট আর তোমার স্কিনের উপরে। হ্যাঁ, ড্রাই স্কিনের জন্য এক ধরনের ফাউন্ডেশন, অয়েলি স্কিনের জন্য এক ধরনের ফাউন্ডেশন, তারপরে হচ্ছে কম্বিনেশন স্কিনের জন্য আরেক ধরনের ফাউন্ডেশন। এটা একদম আপু ডিপেন্ড করবে তোমার স্কিনটার উপরে, তোমার স্কিনটা কেমন, আবার পছন্দের উপরে অনেকখানি ডিপেন্ড করে বেস্ট ফাউন্ডেশন কোনটা হবে। এটা এক একজনের ডিপেন্ড করে আসলে। হ্যাঁ, মানে কার ফাউন্ডেশন কোনটা পছন্দের। যেমন আমার স্কিন হচ্ছে কম্বিনেশন স্কিন, বাট কম্বিনেশন স্কিন হলেও আমার একটু ডিউই টাইপের ফাউন্ডেশন বেশি পছন্দ, মানে যেটা একটু ডিউই টাইপের, মানে একটু গ্লসি একটু গ্লোই টাইপের হবে এরকম পছন্দ। আপু ভালো একটা হোয়াইট কাজল সাজেস্ট করেন? আচ্ছা, আমি তোমাদেরকে ভালো একটা নুড কাজল সাজেস্ট করতে পারি, সেটা হচ্ছে রিমেলের এই কাজলটা। এটা তোমরা কি বলে বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে। এটা হচ্ছে রিমেল স্ক্যান্ডেল আইজ নামের একটা নুড কাজল। এটা অনেক ফেমাস, আর আমি এটা অনেক বছর যাবত ইউজ করি, লাইক 3-4 বছর যাবত মিনিমাম আমি এটা রেগুলার ইউজ করি। এটা যে আমার কয় পিস আছে, আমার সামনেই এখন দেখো, একটা ছোট একটা বড়, এই 2 পিস আছে, আরও আছে, খুঁজলে আরও পাওয়া যাবে। এটা ছাড়া মানে আমার হয় না, আমার খুবই পছন্দের একটা নুড কাজল এটা। ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশন? ড্রাই স্কিনের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউই ফাউন্ডেশনটা ইউজ করো, ওটা এত ভালো। আমার কম্বিনেশন স্কিন তো আমি দেখা যায় যে যখন সামার থাকে তখন ম্যাট ইউজ করি, যখন উইন্টার থাকে তখন ডিউই ইউজ করি। সো আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ডিউইটা ইউজ করেছিলাম, ওটা অনেক ভালো একটা ফিনিশিং দেয়, অনেক ভালো। কনসিলার অ্যান্ড ফাউন্ডেশনের শেড বলো। কনসিলারের শেড হচ্ছে পোর্সেলিন, আর ফাউন্ডেশনের শেড হচ্ছে সফট আইভরি। ওকে আপু, আমি আর আমার হাজব্যান্ড একসাথে তোমার লাইভ দেখছি, কেন হাজব্যান্ড নিয়ে দেখছো কেন? হাজব্যান্ডকে হাজব্যান্ডের মতো থাকতে দাও, তুমি দেখো, সমস্যা নেই। আপু স্কিন কেয়ার ভিডিওস দেখতে চাও? আচ্ছা ঠিক আছে, স্কিন কেয়ার লাইভ করবো আপু, স্কিন কেয়ারের লাইভ করবো তোমাদের সাথে। একটু টাইম দাও, আমি জাস্ট মাত্র ব্যাক করেছি, এখনো অনেক বেশি উইকনেস আছে আমার মধ্যে। সিকনেস নেই, বাট উইকনেস আছে। পার্টিকুইন ফাউন্ডেশনটা কেমন আপু বলো প্লিজ? অনেক ভালো, অনেক ভালো, মানে অনেক ভালো, আমার খুবই পছন্দ। এত ফুল কাভারেজ এই বাজেটের মধ্যে, এত ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন, জাস্ট ইমপ্রেসিভ। ওকে আচ্ছা, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি, এটা না, এটা তো ম্যাট ফাউন্ডেশনটা না, এটা অটোমেটিক্যালি সেট হয়ে যায়, বাট এটাকে লং লাস্টিং করার জন্য তোমরা চাইলে লুজ পাউডার ইউজ করতে পারো। বাট আমি আজকে লুজ পাউডার ইউজ করবো না, আমি আজকে যেটা ইউজ করবো সেটা হচ্ছে তোমার জে ক্যাটের এই পাউডারটা, এই ফেস পাউডারটা বা কম্প্যাক্ট পাউডারটা। এই ফেস পাউডারটা খুবই ভালো, তোমরা বলতে পারো ম্যাকের যে ফেস পাউডার থাকে না, ম্যাকের ফেস পাউডারটার ডিউপ বলা চলে এই কম্প্যাক্ট পাউডারটা। ম্যাকের কম্প্যাক্ট পাউডারের ডিউপ এটা খুবই ভালো কভারেজ দেয়, মানে এটা অনেক ভালো। এটা আমার কাছে 2টা আছে, এটা খুবই ভালো। এটার সাথে তোমরা একটা পাফ পাবা, এরকম একটা পাফ, এই পাফটা দিয়ে তোমরা জাস্ট ফাউন্ডেশনটাকে সেট করে ফেলবা। হ্যাঁ, আমি ফাউন্ডেশনটা পাউডার দিয়ে জাস্ট সেট করে ফেলছি। আবার বলো কি ফাউন্ডেশন আমি দিলা? আচ্ছা, আমি হচ্ছে ফাউন্ডেশন দিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশন। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশন দিয়েছি। হিজাব টিউটোরিয়াল, আচ্ছা ঠিক আছে, হিজাব টিউটোরিয়াল দিব। যেহেতু লাইট মেকআপ আমি করছি, সেহেতু উপরে আমি আরেকবার চাইলে কনসিলার দিতে পারতাম, বাট আমি উপরে আপাতত এখন আর কনসিলার দিচ্ছি না। ওকে, কনসিলার দিচ্ছি না, বাট আমি যেটা করছি সেটা হচ্ছে আমি পুরোটা জাস্ট ফেস পাউডারটা দিয়ে, জে ক্যাটের এই ফেস পাউডারটা দিয়ে আমি সেট করে নিচ্ছি। এটার শেড নাম্বার হচ্ছে 102, ঠিক আছে, 102 আইভরি। যারা দেখছো একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবে। অ্যান্ড যারা মেকআপ ফ্রি কাপুরা আছো তাদেরকে তো অবশ্যই, তুমি কোন ময়শ্চারাইজার ইউজ করো? ফারজানা আপু, আমি মেকআপের আগে মোস্ট অফ দ্য টাইম এখন পন্ডসের এই ময়শ্চারাইজারটা ইউজ করি, কারণ এটা দিয়ে অয়েল প্রডিউস হয় না, সো এই জন্য আমার কাছে এটা খুবই ভালো লাগে। এছাড়া আমার কাছে অসংখ্য ময়শ্চারাইজারের কালেকশন আছে, মিনিমাম 8-10টা ময়শ্চারাইজার আমার কাছে আছে। সো সব তো আর আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারছি না, বাট রিজনেবল প্রাইসের মধ্যে সিম্পলের এই ময়শ্চারাইজারটা, এটাও খুবই ভালো, এটাও তোমরা বি প্রিন্সেস পেজে পাবে। বি প্রিন্সেস পেজে কিন্তু শুধু যে মেকআপের A to Z পাওয়া যায় তাই না, বি প্রিন্সেস পেজে কিন্তু তোমার স্কিন কেয়ারেরও অনেক কিছু পাওয়া যায়, ঠিক আছে। পাউডার লেগে গিয়েছে, আইব্রোসে পাউডার লেগে গিয়েছে, সো একটু ক্লিন করে নিই। ওকে, সো আমার কাছে 18 পিসের একটা ব্রাশ সেট ছিল, ঠিক আছে।
18 পিসের একটা ব্রাশ সেট ছিল তোমার বি প্রিন্সেস পেজ থেকে, বাট এই ব্রাশ সেট থেকে আমি ইউজ করতে 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 আমার কাছে মাত্র এই কয়টা আছে এখন, বাকিগুলো সব আমি কোথায় রেখেছি আমি একটু খুঁজে বের করি দাঁড়াও। এগুলো সব হচ্ছে গিয়ে 18 পিসের ব্রাশ সেটের বাকি অংশ, এগুলো সব আমি হচ্ছে ইউজ করি যে আমার এটার ভিতরে হচ্ছে গিয়ে সব ব্রাশ আমার মিক্স ম্যাচ হয়ে গিয়েছে। সো এখান থেকে আমি কিছু 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 করে ব্রাশ আমি বের করছি যেটা দিয়ে আমি আজকে মেকআপ করব। ইনফ্যাক্ট আমি আমার হয়েছে কি এর মধ্যে আমার অফিস চেঞ্জ হয়েছে, তো অফিস চেঞ্জ হওয়ার কারণে আমার কিছু কিছু প্রোডাক্ট আমি হারিয়ে ফেলেছি, মানে হারিয়ে ফেলেছি বলতে কোথায় যে আমি গুছিয়ে রেখেছি আমার নিজেরই মনে নেই, ওগুলো কবে যে খুঁজে পাবো। আচ্ছা, সো আমি যে ব্রাশ সেটটা আজকে ইউজ করব এটা হচ্ছে গিয়ে এমন একটা ব্রাশ সেট, এখানে তোমরা আমি কমেন্ট করেছি কিন্তু বি প্রিন্সেস পেজ থেকে রিপ্লাই করেনি, কমেন্টস নাকি ইনবক্স করলে ভালো হবে। আপু কমেন্ট করলে তো অর্ডার কনফার্ম হবে না লাবণী আপু, আপনাকে ইনবক্স করতে হবে। আপু তুমি যে আইটেমগুলো ইউজ করেছো সবগুলো কি বি প্রিন্সেস পেজে পাওয়া যাবে? ইয়েস আপু, আমি আজকে মেকআপের A to Z যা যা ইউজ করবো সব তোমরা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে। সানজিদা সানজু আপু লিখেছেন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু। আমি না সব কিছু করার পরেও স্প্রে করলেও ঘেমে যায় স্কিন, কি করব? মমিতা আপু স্কিন তো ঘামাটা তো বন্ধ করা যাবে না, মানে স্প্রে করো তুমি যাই করো না কেন স্কিনটাকে ঘামাটা তুমি অফ করতে পারবে না। তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে তুমি স্কিনটাকে মেকআপ করার আগে ভালো মতো প্রেপ করে নিবে এবং ভালো মতো আইজ রাব করে নিবে যেন স্কিনটা ঠান্ডা থাকে এবং ঠান্ডা জায়গায় থাকবে, তাহলে দেখবে যে সোয়েটিংটা কম হবে। ওকে, আচ্ছা যেটা বলছিলাম অয়েলি স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা ভালো হবে? আপু এটা অয়েলি স্কিনের জন্য ভালো ফাউন্ডেশন আমার কিন্তু সামারে অয়েলি স্কিন হয়ে যায়, যেহেতু আমার কম্বিনেশন স্কিন, সামারে দেখা যায় যে অয়েলি হয়ে যায়, আবার উইন্টারে দেখা যায় যে ড্রাই হয়ে যায়। তো সামারে আমি করি কি আমি ম্যাট ফাউন্ডেশনগুলো ইউজ করি, যে কোনো ধরনের ম্যাট ফাউন্ডেশন তোমার জন্য ভালো হবে। ওকে আপু একটা কথা বলো না প্লিজ, ব্রু প্লাগ করা তো হারাম, তাহলে কেন করো আপু? গুনাহ করছি। খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি চলে আসলাম, থ্যাংক ইউ সো মাচ রিপা আপু। আপু ফাউন্ডেশন শেডটা বলো। ফাউন্ডেশন শেডটা হচ্ছে সফট আইভরি। ওকে আচ্ছা, সো আমি বললাম কি ফার্স্টে এই পাফটা যেটা হচ্ছে জে ক্যাটের এই কি বলে কম্প্যাক্ট পাউডারের সাথে ছিল, পাফটা দিয়ে আমি ফার্স্টে প্রেস করে 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 পাউডারটা আমি ফেসে বসিয়েছি। এবার করব কি একটা ভালো মতো একটা পাউডার ব্রাশ নিয়ে, হ্যাঁ একটা বড় একটা ফ্লাফি ব্রাশ নিয়ে, এরকম একটা পাউডার ব্রাশ নিয়ে একটু করে পাউডার নিয়ে আমি জাস্ট ঘুরিয়ে 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 পুরোটা ফেসে আবার দিব। এটা হচ্ছে ভালো মতো তোমার মেকআপটাকে সেট করা, ঠিক আছে? এভাবে তুমি যদি পাউডার বা লুজ পাউডার দিয়ে তোমার ফেসটাকে সেট করো ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটা পাউডার ব্রাশ দিয়ে, তাহলে তোমার মেকআপটা অনেক স্মুথ হবে। কারণ এভাবে যখন পাউডার দিয়ে তুমি ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে লাইট হ্যান্ডে তুমি যখন মেকআপটাকে তুমি করবে, মানে এভাবে সেট করতে থাকবে, তখন আস্তে আস্তে যত পোর্স থাকে বা যত ফিল থাকে সব দেখা যায় যে কি বলে যত গর্ত থাকে সবগুলো দেখা যায় যে ফিল আপ হয়ে যায়। এটা অনেক ভালো একটা ট্রিক্স। তখন যখন লাস্টলি তুমি যখন সেটিং স্প্রে দেবে তখন একদম সব কিছু মিলে একদম মানে একটা স্মুথ একটা ফিনিশিং দেয়। ওকে সো এটা গেল। আচ্ছা যেটা বলছিলাম এই একটা ব্রাশ সেট, এটার মধ্যে হাইলাইটার ব্রাশ থেকে শুরু করে ফাউন্ডেশন ব্রাশ থেকে শুরু করে আই মেকআপের আইব্রোজের যত ধরনের ব্রাশ তোমার দরকার একটা ব্রাশ সেটের মধ্যে পাবে। এটার মধ্যে 18 পিস থাকে। এটা হচ্ছে চাইনিজ একটা ব্র্যান্ড, মানজি নামের একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা তোমরা হচ্ছে গিয়ে এটা আইল্যাশ আইব্রো মানে এটার মধ্যে সব ধরনের ব্রাশ তুমি পেয়ে যাবে। মানে 18 পিসেস ব্রাশ থাকে এইটার মধ্যে। আমার কাছে সবগুলো এখন এই জায়গায় নেই, অন্য কোথাও আছে। আমি হচ্ছে ইউজ করি তো রেগুলার, সো এগুলা আমার এখানে চলে এসেছে, এখানে চলে এসেছে। সো এটা আমি তোমাদেরকে বের করতে পারবো না, 18টা আমি আলাদা করতে পারবো না এখন। এটা তোমরা অবশ্যই নিবে যারা রিজনেবল প্রাইসের মধ্যে। আগে আমি রিজনেবল প্রাইসের মধ্যে ব্যাম্বো ব্রাশ সেটটা সবাইকে সাজেস্ট করতাম, বাট এখন আমি এটা সবাইকে সাজেস্ট করি কারণ এটার প্রাইস হচ্ছে মাত্র 680 টাকা। এই পুরো 18টা ব্রাশ তোমরা পাচ্ছ 680 টাকা এবং কোয়ালিটি অনেক ভালো, অনেক ভালো, একেবারে সিরিয়াসলি অনেক ভালো কোয়ালিটি। সো যারা বিগিনার আছো বা প্রফেশনাল যে সাইডেরই হও না কেন তোমরা এটা ইউজ করতে পারবে ইজিলি। এটা অনেক ভালো একটা কি বলে
680 টাকা এরকমই, 600-700 টাকা ম্যাক্সিমাম, 700 এর বেশি যাবে না, এরকমই প্রাইস, এর বেশি না, খুবই রিজনেবল প্রাইস, খুবই রিজনেবল প্রাইস। ওকে, সো এই ব্রাশ সেটটা তোমরা নিয়ে নিতে পারো। অনেক আপু মেকআপ দেখে আমিও মেকআপ করি আপনার মেকআপ দেখে, তাই আমার সাথে কিন্তু শেয়ার করো। ব্রাশ এটা আমি কিনেছি বাট অনলি আই ব্রাশগুলো, তাই নিশাদ আপু এটার ব্রাশগুলো কিন্তু খুবই খুবই ভালো। ফাউন্ডেশন শেডটা হচ্ছে সফট আইভরি। কম্বিনেশন স্কিনের জন্য কোন ফেস ওয়াশটা ভালো? আপু আমি স্কিন কেয়ার, লাইভ স্কিন কেয়ার নিয়ে কথা বলবো। আমার স্কিন তোমার থেকে একটু ডার্ক আর ইয়েলো আন্ডারটোনের। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের কোন শেডটা নিলে ভালো হবে? ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গোল্ডেন বেইজ একটা আছে, খুব সম্ভবত গোল্ডেন বেইজ, খুব সম্ভবত এটা নিতে পারো। আপু দেরি হয়ে গেছে কেন লামিয়া আপু? অপলক দৃষ্টিতে শুধু তোমাকে দেখেই যাচ্ছি, দেখে গেলে হবে না, লাইভটা শেয়ার করে দিতে হবে প্লিজ। ওকে, আমি আজকে সবার আগে ফেস মেকআপটা করি, তারপরে আমরা যাব হচ্ছে আই মেকআপে। ওকে, আই মেকআপটা যেহেতু আমরা খুবই সফট একটা আই মেকআপ করবো, সো আমরা আজকে ফোকাস দিচ্ছি আমাদের ফেস মেকআপটাতে। এত সুন্দর করে কথা বলতে পারে একটা মানুষ। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড নাকি পার্টি কুইন, কোনটা ভালো হবে? ওয়েট অ্যান্ড ওয়াইল্ড হচ্ছে তোমার রেগুলার ইউজ করার জন্য ভালো হবে, আর যদি তুমি শুধু পার্টির জন্য নিতে চাও, বা তুমি ধরো এটা তো দুইটা ডিপেন্ড করে, তুমি যদি ন্যাচারাল ফিনিশিং চাও একদম, তাহলে তুমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা নিতে পারো, রেগুলার ইউজের জন্য এটা খুবই ভালো। আর যদি তুমি চাও যে আমি ফুল কাভারেজ চাই, আমার হচ্ছে কি হাই কাভারেজ দরকার, সেক্ষেত্রে পার্টি কুইনটা বেস্ট হবে। অয়েলি স্কিনে ফেস পাউডার কোনটা ভালো হবে? আপু অয়েলি স্কিনে ফেস পাউডার যে ক্যাটের এটা খুবই ভালো। এছাড়াও তুমি হচ্ছে গিয়ে ফেস পাউডারের চেয়ে অয়েলি স্কিনে সবার আগে করবে কি, লুজ পাউডার দিয়ে সেট করবে। যদি অয়েলি স্কিন হয় লুজ পাউডার দিয়ে সেট করে তারপরে তুমি ফেস পাউডার দিয়ে সেট করবে, ঠিক আছে? হিসাব টিউটোরিয়াল দিব আপু, রিপ্লাই দিচ্ছি সবার। তুমি কোন আচ্ছা বি প্রিন্সেসের ইনবক্সের রেসপন্স অনেক খারাপ, রিপ্লাই দেয় না সহজে। তাই হুমায়রা আপু কে বললো? আমি কিন্তু পার্সোনালি লুকিয়ে বি প্রিন্সেস থেকে পারচেস করেছি। কোথায় আমার তো রিপ্লাই দিয়েছে, মানে আমি মোটামুটি যাদের সাথে কাজ করি তাদের থেকে আমার মাঝে মাঝেই পারচেস করা হয়। সো আমি তো মানে আমার তো রিপ্লাই পেয়েছি আমি। হয়তো এমন হতে পারে যে অনেক রাশ ছিল, সো এই জন্য হয়তো বা একটু লেট হয়েছে রিপ্লাই, এরকম কিছু একটা হতে পারে। তা না হলে আর রিপ্লাই তো করার কথা আপু। মেকআপে কিছুক্ষণ পর কালো হয়ে যায় কেন? স্কিনটাকে প্রিপেয়ার করতে হবে। স্কিনটাকে যদি ভালো মতো প্রিপেয়ার না থাকে তখন সেই ক্ষেত্রে অক্সিডাইজ করে। আবার অনেকের স্কিনে এমনিতেও অক্সিডাইজ করে। অয়েলি স্কিনের জন্য বেস্ট ফেস পাউডার সাজেস্ট করো যে ক্যাটের। এটা খুবই ভালো একটা ফেস পাউডার, তোমরা এটা নিতে পারো। অলওয়েজ লেন্স পরো যে প্রবলেম হয় না? তৃষা আপু আমি অনেক বছর যাবত লেন্স পরি। অনেক বছর বলতে আমি 2013 থেকে অলমোস্ট 14 থেকে 2014 থেকে আমি লেন্স পরি, মানে অলমোস্ট 7 বছর। আমার প্রবলেম হয়নি, তবে লেন্স পরলে আসলে চোখের প্রবলেম হয়। কি প্রবলেম হয় চোখের, মানে আর কোনো প্রবলেম না হলেও, ভয়ানক কোনো প্রবলেম না হলেও। আচ্ছা আমি যেটা করছি এখন, আমি হচ্ছে কি একটু ব্রোনজার নিচ্ছি একটা টেকনিকের। এই ব্রোনজারটা টেকনিকের 3টা প্যালেট আছে, হ্যাঁ 3টা প্যালেট আছে, এরকম ছোট 3টা প্যালেট। এটা হচ্ছে ব্রোনজার, তারপরে এটা হচ্ছে গিয়ে ব্লাশন, এটা হচ্ছে গিয়ে হাইলাইটার। দেখো আমি অর্ধেক শেষ করে ফেলেছি, এটা বোঝা যায়? এই যে দেখো প্রত্যেকটা আমার ইউজ করা এবং আমি রেগুলার ইউজ করি। হাইলাইটার, ব্লাশন আর হচ্ছে গিয়ে তোমার কন্ট্রোল প্যালেট, এটা ব্রোনজার। এই 3টা জিনিস একেবারে মাস্ট হ্যাভ, খুবই পিগমেন্টেড, এত ভালো। আমি তো অনেক দিন যাবত এটা ইউজ করছি, তোমরা নিজেরাও দেখছো তাই না? আমি তো অনেক দিন ধরে দেখছি, ইনফ্যাক্ট লাইভে আমি ইউজ করি। সো আমি একটু করে কেটে নিই আমার এই সাইডটা। যদিও যারা হিজাবি তাদের এই কন্ট্রোল ব্রোনজিং না করলেও চলে, আমি তবুও একটু হালকা করে নিই, একদম হালকা করে। লাইট শেডগুলো এখানে 4টা শেড আছে, হ্যাঁ এখানে 4টা শেড আছে, তার মধ্যে যেটা সবচেয়ে লাইট শেডটা থেকে নিয়ে আমি একটা কন্ট্রোল ব্রাশের সাহায্যে আমি হচ্ছে একটু হালকা করে কন্ট্রোল করে নিচ্ছি। কন্ট্রোল না, আসলে ব্রোনজিং করে নিচ্ছি হালকা করে। তা না হলে দেখা যায় যে পুরো মুখটা একদম বেশি সাদা লাগে, ভালো লাগে না দেখতে। এতগুলা ফর্সা। আপু তোমার বার্থডে কবে? আমার বার্থডে, আল্লাহ আমার বার্থডে কথা শুনলে তো আমার খুশি লাগে। আমি তো বসেই থাকি। জুয়েলারি ফ্রম ওয়্যার? জুয়েলারি আপু এটা ইজি ক্লিক থেকে আমাকে দিয়েছিল শুটের জন্য, কিন্তু এটা ওদের পেজে সেল করে না, এটা পার্সোনালি দিয়েছিল আমাকে। আপু আইভান হাসান,
আপু মেসেজ পড়লো না, আগের লাইভেও পড়লো না, কষ্ট পেলাম। আয়মান আপু আগের লাইভে তোমার কমেন্ট আমি পড়েছি তো, তুমি তাহলে শুনোই নাই। পচামে, তার মানে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাই না। আমি পড়েছি, ওরা মজা করে এসে লাইভে। আপু আমি তোমার অনেক বড় ফ্যান। তাই অনি আপু, অনি আর আন্নি আর অন্নি নাম কি তোমার? হ্যালো আপু, আমার কমেন্ট পড়ো না কেন? আরিন আপু এই যে কমেন্ট পড়ে, টেকনিকের 3টা আমারও আছে। তাই নিশাদ আপু অনেক অনেক ভালো না বলো? অনেক পিগমেন্টেড না? মানে আসলে বলি যে আমি যে মুখের মধ্যে মানে শুধু যে বলি তা না, আসলে আপুরা ইউজ করে, অনেক আপুরা রিভিউ দিয়েছে। এই 3টা একদম মাস্ট হ্যাভ। একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো হাইলাইটার চাচ্ছ, গো ফর দিস ওয়ান। 280 টাকা খুব সম্ভবত এটার প্রাইস, মাত্র 280 টাকা। একটা ভালো ব্লাশন চাচ্ছ, একটার ভিতরে 4টা শেড আছে, এই ব্লাশনটা টেকনিকের, এটা নিতে পারো। এটার প্রাইস খুব সম্ভবত 280 টাকাই এরকমই হবে। একটা ব্রোঞ্জার চাচ্ছ কন্ট্রোল করার জন্য, তুমি এটা নিতে পারো। ডার্ক শেড আছে, লাইটার শেড আছে, তোমার স্কিনের সাথে যেটা যায় তুমি সেটা দিয়ে করতে পারো। সো এইগুলো আপু হাই আপু, এখন কেমন আছো? আমি সেই ইরানি আপুটা। হ্যালো ইরানি আপু, কেমন আছো? কয় তারিখে তোমার বার্থডে? কোন মাসে? আমার বার্থডে হচ্ছে ডিসেম্বরের 7 তারিখে। আমার বার্থডে আসলে আমি এত হ্যাপি হয়ে যাই, আমার অনেক খুশি লাগে। আচ্ছা, সো আমি কি যেন করলাম, আমি এখন হচ্ছে গিয়ে কন্ট্রোল করলাম না, হালকা করে কন্ট্রোল করেছি। কন্ট্রোলের পরে আমি এখনই করবো কি জানো, আমার সবচেয়ে ফেভারিট পার্ট, মানে আমার যেটা ছাড়া হয়ই না, চলেই না, সেটা হচ্ছে গিয়ে তোমরা সবাই জানো আমি ব্লাশন দিতে অনেক পছন্দ করি। ফুল কাভারেজ দিবে এমন কয়েকটা ফাউন্ডেশনের নাম বলো। অয়েলি স্কিনের জন্য ফুল কাভারেজ দিবে এমন একটা ফাউন্ডেশনের নাম হচ্ছে পার্টি কুইন। বাট পার্টি কুইনটা এখন খুব সম্ভবত বি প্রিন্সেস পেজে নেই আপু। আপু অলওয়েজ হিজাব পরা থাকো তো চুলের কোনো এফেক্ট পড়ে না? চুল পড়ে যায় না? কিভাবে চুল ভালো রাখো? অনেক আচ্ছা, চুল না আসলে এমন না যে হিজাবের কারণে অনেক চুল পড়ে, এটা ভুল কথা। যারা হিজাব না পরে তাদেরও কিন্তু চুল পড়ে, কারণ আমাদের ওয়েদার ভালো না, সো ধুলাবালি লাগে, চুল নষ্ট হয়ে যায়। যারা হিজাব পরে তাদেরও প্রবলেম হয়, কারণ তাদের চুলে অনেক ভিটামিন ডি লাগে না। সো চুলে ভিটামিন ডি না লাগলে কিন্তু চুল দেখা যায় যে আনহেলদি হয়ে যায়, চুলে প্রবলেম হয়। বাট আমি চেষ্টা করি হেয়ার কেয়ার করতে, এখন চেষ্টা করি, কারণ আমার চুল আসলে অনেক বড়, আর আমার চুল এখন এত বড় হয়েছে যে আমি শ্যাম্পু করতে গিয়ে আমার হাত ঘাড় সব ব্যথা হয়ে যায় এখন, আলহামদুলিল্লাহ। অ্যান্ড এইটা সব কিছু হয়েছে জাফরান হেয়ার অয়েল ইউজ করে। আমি প্রায় 1.5 বছর যাবৎ জাফরান হেয়ার অয়েল ইউজ করছি। আমার হেয়ারটা আগেই বড় ছিল, এখন আরও বড় হয়েছে। ওকে, সো এখন আমি গালগুলোতে লাইভে খুব একটা বোঝা যাচ্ছে না, বাট আমি যেটা আমার সবচেয়ে পছন্দের সেটা হচ্ছে গিয়ে তোমার ব্লাশন দেয়। আমি ব্লাশনটা দিয়ে ফেলেছি, বোঝা যাচ্ছে না কেন জানি। এই ব্লাশনটা আমার এত ফেভারিট, মানে আমি একেবারে সামনাসামনি আরো বেশি সুন্দর। জানি না তোমরা লাইভে কতটুকু কি বুঝতে পারছো, বাট সামনাসামনি দিলে সো বিউটিফুল। ওকে, এইটা একেবারে মাস্ট হ্যাভ একটা। যারা আমার কাছে ব্লাশন কেন ভালো লাগে আমি তোমাদেরকে বলি, মেকআপ শেকআপ ব্লাশন আমার কাছে। মন বাবু কেমন আছো? বেবিগুলো কেমন আছে? আপু চুলের বিষয়ে আপনি প্লিজ রিকোয়েস্ট কিছু বলেন। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো। এই আমার কাছে ব্লাশন ভালো লাগে কেন আমি তোমাদেরকে বলি, কারণ ব্লাশন যদি তোমরা দাও, দেখা যাবে কি ফেসে ধরো তুমি হাইলাইটারও দিলে না, কোনো সমস্যা নেই। বাট এই গরমের সময় এই সানি ওয়েদার থাকে, আবার প্রচুর হিউমিডিটির মধ্যে থাকে, তো এই গরমের মধ্যে তোমার যখন ব্লাশনটা ঠিক থাকবে না, তখন মনে হয় কি যে মানে খুব ফ্রেশ লাগে দেখতে। আলহামদুলিল্লাহ, সরি নাকের মধ্যে এমন করেছে যে সুশুরি দিয়ে হাঁচি চলে আসছে। আল্লাহ, আমি এত পানি কেন? ব্লাশন আমার অনেক ফেভারিট। হেয়ার অয়েলটা কোথায় পাবো আমি বলে দিব আপু, ডলের মতো লাগে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ সঞ্জিত আপু। আপু দেখাই যায় না ওশি আপু, আমি অনেক দিন পরে লাইভ হয়েছে, আমি মাঝখানে লাইভই হইনি। আচ্ছা আমি কি আজকে ওকে, আমি আজকে আমার পছন্দের আইশ্যাডো ইউজ করবো। সো দেখো, মানে ব্লাশনটা দিলে একটু অন্যরকম লাগে, তাই না? মানে আই ফিল সো গুড। মেস্তার জন্য কি ইউজ করবো আপু? আমি স্কিন কেয়ারের লাইভে বলবো, এখন তো মেকআপের লাইভ, এখন আমরা মেকআপ নিয়ে কথা বলবো শুধু। আপু পেজের রিপ্লাই, আচ্ছা ঠিক আছে দিব।
সো ব্লাশন দেয়ার ডান। ব্লাশনটা দিলেই আমার এত খুশি খুশি লাগে। আই এম ইন লাভ উইথ দিস ব্লাশন। এটা তোমরা একেবারে নিবে, যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই নিবে। আপু জাফরান অয়েলটা আমিও ইউজ করেছি, কাজ হয়নি, উল্টা চুল পড়েছে। আয় হায়, তাহলে তুমি মনে হয় রেপ্লিকাটা ইউজ করছো আপু, কারণ এটার অনেক রেপ্লিকা আছে মার্কেটে, অরিজিনালটা অনেক ভালো। আপু ক্রাউন ব্রোচটা কোন পেজে পাবো প্লিজ বলেন। কোন ক্রাউন ব্রোচটা আপু? আমি তো আজকে কোনো ক্রাউন ব্রোচ পরিনি। কিউট লাগছে। আমি তো ঘামের জন্য কিছুই দিতে পারি না। তুমি যে নিকাব পরো, কালকে আমি নিকাব পরে লাইভ হয়েছিলাম না, আল্লাহ আমি ঘামতে 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 আমার মানে এসি দেওয়া ছিল 16-এ টেম্পারেচার, মানে এত ঠান্ডার মধ্যে আমি ঘামতে ঘামতে শেষ। হ্যাটস অফ তোমরা যারা নিকাব পরো, ও মাই গড, অনেক রেসপেক্ট তোমাদের জন্য, অনেক ভালোবাসা, চিন্তাই করা যায় না। আচ্ছা, সো আমি করেছি কি, আমি জাস্ট লাইটলি, তোমরা খেয়াল করবে আমি কিন্তু খুবই লাইট মেকআপ করেছি। হ্যাঁ, সো আমার কাছে যাবো, এটার মধ্যে তো 4টা ব্লাশন আছে। 4টা ব্লাশন না, আমি একটা ব্লাশন কিনতে চাই। তাহলে তোমরা এই ক্যান্ডি ব্লাশটা নিতে পারো, W7-এর এই ক্যান্ডি ব্লাশটা আমার অনেক পছন্দের। এটা নতুনটা, এটা একটা নতুন শেড, বাট আমার কাছে পুরনো একটা আছে। ওটা দেখো আমি কিভাবে খেয়েছি মানে এই যে খেয়েই ফেলেছি, পুরো শেষ, একেবারে পুরাই শেষ। ক্যান্ডি ব্লাশ আমার খুবই পছন্দ, W7-এর এই ক্যান্ডি ব্লাশ। এটা দিয়ে শুধুমাত্র এটা আমি চোখের উপর দিয়ে যে কত শ্যাডো, মানে আই লুক করেছি, মানে আমি শুধু জাস্ট এই ব্লাশনটা ইউজ করেছি, আর কিচ্ছু না। শুধু চোখের উপরে এই ব্লাশন ইউজ করেছি, আর কিছুই আমি ইউজ করিনি। অনেক পছন্দের একটা ব্লাশন এটা আমার, W7, অনেক 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 পছন্দের। এটা ইনফ্যাক্ট আই শ্যাডো হিসেবেও ইউজ করা যায়। আবার এটার মধ্যে একটা মিররও আছে। এটার প্রাইসও খুবই রিজনেবল। এটাও তোমরা নিতে পারো বি প্রিন্সেস পেজে, এটাও পেয়ে যাবে তোমরা। হ্যাঁ, আমারটা এটা, বি প্রিন্সেসেরটা এটা। এবার আমি করব কি, আই মেকআপে চলে যাব। ঠিক আছে, আই মেকআপটা যেহেতু আমি ইজি একটা মেকআপ লুক করব, সেহেতু আমি কোনো গর্জিয়াস মেকআপ লুক আজকে করবো না, আমি একেবারে ইজি মেকআপ লুক করবো আজকে। বেসিক্যালি আমি তোমাদের জন্য এসেছি তোমাদেরকে জানাতে যে তোমরা বি প্রিন্সেস পেজে চলে যাও। বি প্রিন্সেস পেজে তোমরা হচ্ছে ইয়ে পাবে কি, আপু মেকআপ বি প্রিন্সেস পেজে অফার চলছে। ঠিক আছে, অফার চলছে, ঈদ অফার চলছে, এটা কেউ মিস করো না। ঈদের জন্য যারা মেকআপ কিনো, ঈদের সময় তোমরা মেকআপ কিনে ফেলবে বি প্রিন্সেস পেজ থেকে। আপু মেকআপ করার পর ঘেমে গেলে মেকআপ ভেসে আসে, পিম্পলসও সব বোঝা যায়, কি করব আপু? তখন তুমি মেকআপ করার পর যখন তুমি ঘেমে যাবে, আসলে এটার না কোনো সলিউশন নেই জানো। তোমাকে ঠান্ডার মধ্যে থাকতে হবে। তুমি জাস্ট ফেসটাকে বাতাস করতে থাকবো যেন ঘামটা শুকিয়ে যায়, কারণ ঘেমে গেলে দেখা যায় যে আস্তে আস্তে মেকআপ উঠে আসে। বাট অনেক সময় হয় এটা হচ্ছে, আবার অনেক সময় হয় কি, তুমি যদি ভালো হাই এন্ড ফাউন্ডেশন বা হচ্ছে গিয়ে তুমি যদি ভালো সেটিং স্প্রে ইউজ করো, অনেক হাই এন্ড যেমন অফরা, এগুলো ইউজ করো, তখন মেকআপটা একদম সেট হয়ে গেলে অনেক সময় উঠে আসে না, উপর দিয়ে ঘাম পড়ে। বাট একদম ওয়াটারপ্রুফ, আসলে আমি ওরকম ধরনের ফাউন্ডেশন আছে, ওটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো। ওকে, সত্যি মনে হচ্ছে আকাশ থেকে পড়ে নেমে। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে। সো আজকে আমার 3টা ফেভারিট আইশ্যাডো প্যালেট আছে। আমি কোনটাতে রেখে কোনটা ইউজ করবো আমি খুবই কনফিউজড। 3টাই আমার ফেভারিট, তবে সবচেয়ে ফেভারিট হচ্ছে কি গ্লিটার প্যালেট। এটার উপরে তো কোনো কথাই নেই, একদম মাত্র 500 টাকায় তোমরা এত বড় একটা গ্লিটার প্যালেট পেয়ে যাবা। এটা তো বি প্রিন্সেসে আছেই, এটা তোমরা নিতে পারো। এটা আজকে ইউজ করবো না, এটা লাস্ট অনেকদিন ইউজ করেছি। চলো আমরা ফ্রুট পাই ফিলিং ইউ ক্যান বের এই প্যালেটটা ইউজ করি। এই প্যালেটটা থেকে খুবই, এই প্যালেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারফুল কালার আছে, তারপরে হচ্ছে অনেক কালার্স আছে। এইটা আমরা আজকে ইউজ করব। এটার মধ্যে থেকে আমরা কোন কালারটা ইউজ করব আজকে? কোন কালারটা ইউজ করা যায় বলো তো? এটার মধ্যে থেকে যে কালারটা আছে পিচ কালার, এই পিচ কালারটা ইউজ করি না। এই পিচ কালারটা আর এই কালারটা, কোনটা ইউজ করবো? এটা আর এটা? আই গেস দিস ওয়ান, এটা ইউজ করি সেকেন্ডটা এই পাশ থেকে। আপু তুমি ইনস্টাইলে খোঁজ নিয়েছো আমার, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। সো আমি এরকম একটা ব্রাশ নিব, এরকম একটা ফ্লাফি ব্রাশ নিয়ে আমি জাস্ট একটা আইশ্যাডো জাস্ট এই আইশ্যাডোটা আমি নিচ্ছি, নিয়ে আমি একটু
ডাস্ট অফ করে নিচ্ছি, কারণ এটা খুবই পিগমেন্টেড। আমার ফেসে লাগলে দেখা যাবে যে আমার মেকআপটা জাস্ট নষ্ট হয়ে যাবে। এটা কি পরিমাণ পিগমেন্টেড তোমরা দেখো জাস্ট। হ্যাঁ, জাস্ট তোমরা দেখো, আমি কিন্তু ভালো মতো আইজের বেসটাকে ক্রিয়েট করিনি, বাট ইয়েট তোমরা দেখবা যে পুরো চোখের মধ্যে কি সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। আমি বললাম না যে আমার এমন অনেক দিন গিয়েছে যে আমি শুধুমাত্র মানে চোখে একটা আইশ্যাডো দিয়েছি বা ব্লাশন দিয়ে আমি আই মেকআপ করে ফেলেছি, ব্যাস, আর কিছুই না। জাস্ট একটা আইশ্যাডো দিয়েছি, মনে হচ্ছে না চোখের মধ্যে আর কিছু দরকার নেই, এরকম মনে হচ্ছে না। দেখো এই চোখটা দেখো আর এই চোখটা দেখো, জাস্ট এই যে আইশ্যাডো প্যালেটটা, এই প্যালেটটা আমি ইউজ করেছি, এটা দিস ওয়ান। এই প্যালেটের মধ্যে এই শ্যাডোটা অ্যাকচুয়ালি। আপু বি প্রিন্সেস আমার ফেভারিট পেজ, আমারও ফেভারিট পেজ। বি প্রিন্সেসের কিন্তু একটা গ্রুপ আছে, হ্যাঁ, ওই গ্রুপে আমি দেখলাম অনেক আপুরা রিভিউ দেয়। তোমরা কিন্তু ওই গ্রুপেও জয়েন হয়ে যেতে পারো। গ্রুপে জয়েন হয়ে গেলে তোমরা অনেক রিভিউ দেখতে পারবে, আর রিভিউ দেখে পারচেস করার অ্যাকচুয়ালি দরকার, কারণ মানে ব্লগার্সরা তো বললেই হলো না, তাই না? লেট করে ফেললাম কেন, লেট কেন? সো দেখো, আমার কাছে লিটারেলি এই ফ্রুট বাই ফিলিং এই যে ইয়েটা আছে, কি বলে, প্যালেটটা, এটা আমার কাছে মানে এখন আমার কাছে যত শ্যাডো প্যালেট আছে তার থেকে বেস্ট শ্যাডো প্যালেট এটা লাগে। মানে আমাকে যদি বলে যে চুজ ওয়ান শ্যাডো প্যালেট, আমি এটা চুজ করবো। এটা আমার এত পছন্দের, এত বেশি পছন্দের। এটার প্রত্যেকটা কালার মানে দেখো এত পিগমেন্টেড। আমি জাস্ট একটা ব্রাশ নিয়েছি, একটা আই শ্যাডো পিক করেছি, অ্যান্ড চোখের মধ্যে জাস্ট এভাবে 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 ঘুরিয়েছি, দ্যাটস ইট। সুন্দর মতো ব্লেন্ড তো হয়ে গিয়েছে, অ্যান্ড একটা শ্যাডোর বেশি লাগছেই না, লাগে না যে চোখের মধ্যে এর থেকে বেশির আর দরকারও নেই, এরকম লাগছে না। খুবই সুন্দর। হুইচ ব্লাশন ইজ বেস্ট? রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা ব্লাশন হচ্ছে টেকনিকের ব্লাশনটা। এটা আমি ব্যাগের মধ্যে পর্যন্ত নিয়ে নিয়ে ঘুরি এরকম। হুইচ ব্লাশন? দিস ওয়ান, এটা নিতে পারো, টেকনিকের এই ব্লাশনটা নিতে পারো, অ্যান্ড ইউ উইল থ্যাঙ্ক মি লেটার। অনেক পছন্দ করবে। ওকে, আলহামদুলিল্লাহ লাকি আপু ভালো আছি। আফসানা মিম আপু কমেন্ট পড়ছি তো, কমেন্ট পড়ছি। আচ্ছা, সো এই দেখো, মানে গরমের দিনে তোমরা চাইলে এই যে এরকম ভাবে একটা জাস্ট আইশ্যাডো দিয়ে তোমরা চোখটাকে এভাবেই রাখতে পারো, সিম্পলি এভাবে রাখতে পারো, আর কোনো কিছুর দরকার নাই। বাট চোখটাকে যদি তোমরা চাও আমি একটু চোখটাকে পপ আপ করবো, বা আমি একটু চাচ্ছি আমার চোখটা আর একটু ফ্রেশ লাগবে দেখতে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো, একটা লাইট মানে একটা শিমার শেড নিবে, যে কোনো একটা শিমার শেড। এখানে একটা শিমার শেড আছে সানশাইন নামের, এই শেডটা। তারপরে হচ্ছে গিয়ে এখানে একটা সুগার কেন নামের একটা শেড আছে। এগুলোকে চাইলে তুমি হাইলাইটার হিসেবে ইউজ করতে পারো। এই যে এখানে যে 3-4টা শেড আছে, এগুলোকে হাইলাইটার হিসেবে তুমি ইউজ করতে পারো। এখানে দেখো শিমার শেডও আছে অনেকগুলো, তারপর অনেক সুন্দর সুন্দর কালারফুল শ্যাডোও আছে, আমার কাছে খুবই ভালো লাগে। আমি এখন যেটা করবো, আমার আইসটাকে একটু সুন্দর করে একটু পপ আপ করার জন্য, যেন একটু ফ্রেশ লাগে, আমি একটা শিমার শ্যাডো নিব হাতের মাধ্যমে, ঠিক আছে? হাতের মাধ্যমে একটা আঙুল দিয়ে একটা সানশাইন নামের যে শেডটা আছে এই প্যালেটের, এই শ্যাডোটা নিব। এই শ্যাডোটা নিয়ে আমি জাস্ট ডিরেক্টলি চোখের উপরে প্রেস করে বসিয়ে দিব। সো দেখো চোখটা কিন্তু অনেক ফ্রেশ লাগছে, তাই না? দুইটা চোখ দুই রকম সুন্দর লাগছে। সো তোমাদের যেমনটা ইচ্ছা তোমরা কিন্তু তেমনটাই করতে পারো। এটা অনেক পিগমেন্টেড, জাস্ট হাত দিয়ে একটুখানি লাগালেই জাস্ট একেবারে। আর সবচেয়ে ভালো লাগে এই প্যালেটের যে ব্যাপারটা, সেটা হচ্ছে এটা একেবারে তোমার সুন্দর মতো এটা একদম ব্লেন্ড হয়ে যায়, বাস একদম সুন্দর মতো, কোনো কষ্ট করতে হয় না, সুন্দর মতো ব্লেন্ড হয়ে যায়। ইরানি খাতুন আপু, আমি তোমাকে চিনতে পেরেছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তোমরা যারা যারা লাইভ দেখছো এবং লাইভটা শেয়ার করে দিচ্ছ, থ্যাংক ইউ তোমাদের। আচ্ছা, W7 এর কিন্তু ওয়াইপসও বের হয়েছে, তো তোমরা যদি চাও তোমরা W7 এর ওয়াইপসও কিন্তু কিনতে পারো। এটাও তোমরা হচ্ছে গিয়ে বি প্রিন্সেস পেজে পাবে। এটা আমার এত পছন্দ যে আমি ভাইয়াকে বলেছিলাম ভাই আমার জন্য আরও পাঠান, তো আমার জন্য অনেকগুলো পাঠিয়েছে ভাইয়া। এটা অনেক ভালো একটা কি বলে ক্লিনজিং ওয়াইপস। ফেশিয়াল ওয়াইপস কিন্তু আসলে খুবই দরকার পড়ে, দেখা যায় যে হ্যান্ড ক্লিন করতে, বা হচ্ছে গিয়ে তোমার ফেসের এই যে যেমন এখন আমি হাতটা ক্লিন করছি, তারপর আমি মেকআপও ওয়াইপস দিয়ে উঠাই অনেক সময়। ওয়াইপস আমার খুবই পছন্দ, আমার অনেক ওয়াইপস কালেকশন আছে।
সে মানে একদম স্টকে থাকে এমন। আচ্ছা লকডাউন তো গেল, আজকে কি খবর, তোমরা কি বের পেয়েছিলাম? শুনলাম আজকে মানে এবার লকডাউনটা নিয়ে কি জানি হচ্ছে, মানে বারবার শুধু রুলস চেঞ্জ হচ্ছে এরকম একটা ব্যাপার, কেমন জানি না। আচ্ছা আমি উপরে যে শ্যাডোটা দিয়েছিলাম না, একটু পিচি টাইপের একটা কালার, এই কালারটা আমি হালকাভাবে আরেকটু ছোট একটা ব্রাশ নেই, এখান থেকে আরেকটু ছোট একটা ব্রাশ নিয়ে আমি যেটা করবো সেটা হচ্ছে একটা এরকম একটা ব্রাশ নিয়ে এটা চোখের নিচে দিয়ে দিব, ঠিক আছে? চোখের নিচে দিয়ে দিব এটা নিয়ে। বি প্রিন্সেস পেজে কিন্তু অফার চলছে, মানে ওদের পেজে তোমরা এমনিতেই রিজনেবল প্রাইসে প্রোডাক্ট পাবে, তার উপরে এখন অফার চলছে। চোখের নিচের সাইডে যদি তোমরা যে শ্যাডোটা উপরে দিয়েছো ওটা যদি একটু না দাও, হ্যাঁ আপু মাস্কারা ইউজ করব, আজকে আমি মাস্কারাই ইউজ করব, আইল্যাশ আমি ইউজ করব না। চোখের নিচে তোমরা যদি আই শ্যাডো ইউজ করতে ভুলে যাও, একেবারে মেকআপ লুকটা কমপ্লিট হবে না, একেবারেই কমপ্লিট হবে না। এটা একদমই ভুলবে না, এটা কোট দিতেই হবে, নাহলে একদম ন্যাচারাল লাগে না, ঠিক আছে? সো চোখের নিচে আমি দিয়ে ফেলেছি, এবার আমি চলে যাব আরেকটা ব্রাশের মধ্যে, এরকম একটা ব্রাশ, এই ব্রাশটা দিয়ে এবার আমি যেই কি বলে সানশাইন নামের যে শিমার শ্যাডোটা নিয়েছিলাম, ওই শ্যাডোটা দিয়ে আমি হচ্ছে চোখের এই জায়গাটা একটুখানি কালার করে নেব, এই জায়গাটা, সো দ্যাট আমার চোখটা একটু ফ্রেশ লাগে, আরো বেশি ফ্রেশ লাগে। ওকে, আর এই ব্রাশটা দিয়েই আমি হচ্ছে টেকনিকের মেগা গ্লো যে হাইলাইটারটা আছে, এই হাইলাইটারটা দিয়ে আমি আমার যে ইনার কর্নারটা আছে এটাকে হাইলাইট করে নেব। ইনার কর্নারটাকে আমি হাইলাইট করে নিলাম। ওকে, ইনার কর্নারটাকে আমি হাইলাইট করে নিলাম সুন্দর মতো। তারপরে আমি আমার ব্রাউ বনটাকে একটু হাইলাইট করে নেই। এই হাইলাইটারটা তো আমার খুবই পছন্দ, আর 1 মাসের মধ্যেই এটা শেষ হয়ে যাবে। আমি এটা যেভাবে ইউজ করি আর 1 মাসের মধ্যে। আচ্ছা আমি তো কি বলে সেটিং স্প্রে দেইনি এখনো, সেটিং স্প্রে আমি একটু পরে দিব, আগে আমি আমার চোখ আই মেকআপটাকে ডান করি না। আমি আই মেকআপটাকে ডান করার জন্য এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে চোখটাকে একটু টেনে ধরে এই যে রিমেলের যে স্ক্যান্ডেল যে আই যে নুড কাজলটা আছে এটা আমি চোখে ইউজ করব। ওকে, সো দেখো এই চোখটা আর এই চোখটা দুইটা দুই রকম লাগছে না? এই চোখটা একটু বড় লাগছে, এই চোখটা একদম একটু বেশি বড় লাগছে, একটু ডল ডল টাইপের লাগছে, বাট এটা কিন্তু একদম ন্যাচারাল নর্মাল লাগছে, তাই না? তো তোমাদের যাদের ছোট ছোট চোখ আছে তারা যদি চাও যে আমি চাই আমার চোখটা ছোট বাট একটু বিগার দেখাক, একটু বড় দেখাক, সেই ক্ষেত্রে এই নুড কাজলের কোনো বিকল্প নাই। এই নুড কাজল দিয়ে তোমরা জাস্ট এভাবে টেনে তোমাদের যে ওয়াটার লাইনটা আছে এখানে জাস্ট নুড কাজলটা দিয়ে নেবে। আর রিমেলের এই নুড কাজলটা ওয়ান অফ দ্য বেস্ট, এটা চোখের ভেতরে ঢুকে যায় না, চোখে কোনো ধরনের কোনো ইরিটেশন দেয় না, অনেক ভালো একটা কাজল। একেবারে সিম্পল মেকআপ করছি, তোমরা দেখেছো যে আমি কি পরিমাণে কতটুকু কি প্রোডাক্ট আমি ইউজ করছি, আমি অনেক বেশি কিন্তু আটা ময়দা দেই নাই। হ্যাঁ তোমরা আমাকে কেন যে এমন করে বলো আমি বুঝি না আসলে। ওকে, সো আমার এখন কি বাকি, আমার এখন একটা লিপস্টিক দেওয়া বাকি, আর বাকি হচ্ছে হাইলাইটার দেওয়া আর মাস্কারা দিয়ে ডান করা, তাই না? তার আগে আমি আমার ফুল মেকআপটাকে সেট করার জন্য এখন এলে গার্ডের এই সেটিং স্প্রেটা ইউজ করব। এটা হচ্ছে গিয়ে লং লাস্টিং একটা ম্যাট ফিনিশ দেয়, সো ম্যাট ফিনিশিং এর জন্য আমি এটা এখন ইউজ করব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। মনি আপু, কিছু মনে না করলে একটা কথা বলতে চাই, আর সেটা হলো কাজল নিয়ে। ব্ল্যাক কাজল আইস এ ইউজ করেন তাহলে খুবই সুন্দর লাগবে, হোয়াইট কাজলে ভালো লাগে না। মনি আপু হয়তো বা ব্ল্যাক কাজলে আমাকে ভালো লাগবে, বাট সত্যি কথা বলতে গেলে বিলিভ মি আমি কাজল আসলে দিতেই পারি না। আমাকে কাজল দিলে এত পচা লাগে আমাকে। এটার ফ্রেগ্রেন্সটাও এত সুন্দর, আই লাভ দিস। এটা হচ্ছে এলে গার্লের ছোট্ট একটা সেটিং স্প্রে, খুবই ভালো। এটার প্রাইস 300 কত টাকা জানো,
মনে নাই আমার ঠিক। এই সেটিং স্প্রেটা তোমরা ইউজ করতে পারো, আমি এটা প্রায় শেষের দিকে। আচ্ছা, সেটিং স্প্রে ইউজ করার আগে সবসময় একটু ঝাঁকিয়ে নিবে, ওকে? আমি ঝাঁকিয়ে নিয়েছি, বাট তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। সো সেটিং স্প্রে দিয়ে একদম বেশি কথা বলে ফেলো না, তাহলে এই সাইডগুলো কিন্তু ক্রিজ করে ফেলবে। মেকআপটাকে সেট হতে আর সেটিং স্প্রেটাকে শুকাতে একদম টাইম দিতে হবে। যদি তোমার সেটিং স্প্রে শুকানোর আগে তুমি এখানে হাত দিয়ে ফেলো, তোমার মেকআপ উঠে চলে আসতে পারে। তোমাকে যতক্ষণ না পর্যন্ত মেকআপটা সেট হয় একদম চুপচাপ জাস্ট বাতাস করতে থাকতে হবে, ওকে? প্রাইস কত? আজকে আমি যা যা ইউজ করছি সব কিছু তোমরা বি প্রিন্সেস পেজে পাবেন, সব কিছু তোমরা বি প্রিন্সেস পেজে পাবে, সব কিছু, ওকে? সো আমি আমার ফেসটাকে, কোত্থেকে সাউন্ড আসে, আমি আমার ফেসটাকে জাস্ট শুকিয়ে নিচ্ছি বাতাস করে 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 করে। রুমি আক্তার আপু এই যে কমেন্ট পড়ে ফেলেছি, তোমাদের মেকআপ নিয়ে তোমাদের যত কোয়েশ্চেন আছে তোমরা আমাকে করতে পারো, আমি আজকে সব বলে দেবো তোমাদেরকে, যা যা জানতে চাও সব বলে দেবো। আজকে আমি লিপস্টিক হিসেবে ইউজ করবো একদম নুড, যেহেতু রেগুলার একটা মেকআপ আমি করছি, একদম নুড একটা কি বলে নুড একটা লিপস্টিক ইউজ করবো। এটা আমার খুবই পছন্দের একটা লিপস্টিক, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকা। এটা অনেক ফেমাস একটা শেড, ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকা যে শেডটা আছে, ব্রাউন কালারের একটা শেড, এটা খুবই ফেমাস। তোমরা অনেকেই খুঁজো যে গিভ মি মকা কোথায় পাবো, গিভ মি মকা কোথায় পাবো। গিভ মি মকা কিন্তু তোমরা বি প্রিন্সেস পেজে পাবে, ওদের কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে গিভ মি মকা এই শেডটা, ওকে? আচ্ছা, সো আমি এবার যেটা করব, আমি এবার একটা আমার হাইলাইটারের ব্রাশ তো আমি হারিয়ে ফেলেছি, সো আমি আরেকটা ব্রাশ দিয়ে এখন আমি হাইলাইটার দিয়ে দিব আমার ফেসে, ওকে? এই হাইলাইটারটা আমার এত পছন্দ, আই জাস্ট লাভ দিস হাইলাইটার সো মাচ সো মাচ। এই দেখো কি যে সুন্দর একটা ইফেক্ট দেয় হাইলাইটারটা, মানে একদম অনেক সুন্দর একটা ইফেক্ট দেয়। মানে কেউ যদি না জানে যে তুমি কোন হাইলাইটার ইউজ করেছো, ভাবে তুমি কোনো হাই এন্ড বা অনেক দামি কোনো হাইলাইটার ইউজ করেছো যার জন্য এত ভালো ফিনিশিং আসে। সিরিয়াসলি এই হাইলাইটারটা আমার খুবই পছন্দের, খুবই পছন্দের, অনেক পছন্দের। এটা শেষ হয়ে গেলে আমি এটা আবার কিনবো, এটা আমার অনেক পছন্দ হয়েছে। সো দেখো আমি হাইলাইটার কিন্তু দিয়ে ফেলেছি, অলরেডি গ্লো চলে এসেছে কিন্তু ফেসে। এই হাইলাইটারটা এখানে 4 ধরনের কি বলে শেড থাকে, সো 4টা শেডের মধ্যে তোমার যেটা পছন্দ তুমি এটা ইউজ করতে পারো। এটা খুবই 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 ভালো একটা হাইলাইটার, তোমাদের খুবই পছন্দ হবে। প্রাইস মাত্র 280 টাকা এরকম হবে। আপু গ্লিটার হাইলাইটারটা ইন্ডিয়াতে কোন পেজে পাওয়া যাবে? আপু আমি জানি না ইন্ডিয়াতে কোন পেজে পাওয়া যাবে। শাহিনা আপু আপনি বি প্রিন্সেস পেজে নক দিয়ে জিজ্ঞাসা করতে পারেন ওরা ইন্ডিয়াতে ডেলিভারি দেয় নাকি, আমি আসলে জানি না, ইন্ডিয়ার কোনো পেজ আসলে আমি প্রমোট করিনি। ফাউন্ডেশন ইউজ করেছে আপু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফটো ফোকাস। এটা দিলে না ছবি অনেক সুন্দর আসে, জানো? এটা কিন্তু একটা সত্যি কথা, এই জন্য এটার নাম মনে হয় ফটো ফোকাস রাখা হয়েছে, কারণ ছবি অনেক সুন্দর আসে, সত্যি কথা। দিস ওয়ান আমি এটা ইউজ করেছি বি প্রিন্সেস থেকে, আমি আজকেও নিয়েছি। তাদের বিহেভিয়ার মাশাআল্লাহ, প্রোডাক্ট সব অরিজিনাল এবং সাথে সাথে রিপ্লাই দেয় মেসেজের। থ্যাংক ইউ সো মাচ আনিকা তাসমম মিম বুবু, থ্যাংক ইউ রিভিউ দেওয়ার জন্য। এটা আমার ফেভারিট পেজ, আমারও ফেভারিট পেজ, মেকআপের জন্য ফেভারিট পেজ। আচ্ছা আজকে আমার গ্রুপ তো হারিয়ে গিয়েছে, ডিসেবল হয়ে গিয়েছে। আমার যে 2,21,000 মেম্বারের যে হিজাব হলিক গার্লস গ্রুপটা ছিল ও তো ডিসেবল হয়ে গিয়েছে। সো আমরা নতুন করে আবার গ্রুপ খুলেছি, আমাদের নতুন গ্রুপের মেম্বার প্রায় 20,000 মানে 19,000 হয়েছে। সো ওই গ্রুপে আজকে দেখলাম যে একজন জিজ্ঞাসা করলো যে ভালো অথেন্টিক একটা পেজ সাজেস্ট করো কেউ আমাকে, যেখানে হচ্ছে রিজনেবল প্রাইসে ড্রাগস্টোর প্রোডাক্ট পাওয়া যাবে, ভালো ভালো অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যাবে। সেখানে দেখলাম সবাই বি প্রিন্সেসকে মানে করছে, মেনশন করছে, আমার গ্রুপের সবাই বি প্রিন্সেসকে মেনশন করছে। আমার এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যে সার্থক আমার প্রমোট করা, সত্যি কথা অনেক ভালো লেগেছে। আবার কবে আসবা লাইভে? ইনশাল্লাহ আগামীকালকেই আসবো, সুস্থ থাকলে ইনশাল্লাহ আগামীকালকেই আসবো, ওকে? সো এবার আমি কি করবো, এবার আমি মাস্কারা ইউজ করবো এবং তোমাদের সাথে একটা খুবই সুন্দর চমৎকার একটা মাস্কারা আমি শেয়ার করতে যাচ্ছি। তোমরা আগেও জানো যেটা আমি ইউজ করি, এটা খুবই ভালো একটা মাস্কারা, তোমরা দেখবে খুবই রিজনেবল প্রাইসে টেকনিকের এই মাস্কারাটা তোমরা পেয়ে যাবে। টেকনিকের আমি দেখলাম, আমার কাছে টেকনিকটা লাগে কি, টেকনিকের সব কিছু আমার ভালো লাগে। এরকম টেকনিকের থেকে একটু হাই এন্ডে গেলে মেবিলিন ব্র্যান্ডের, মানে মেবিলিনের সব প্রোডাক্ট আমার খুবই পছন্দ, মোস্ট অফ দ্য মানে 90% প্রোডাক্ট আমার খুবই পছন্দ এরকম। সো আচ্ছা আমার এবার আইল্যাশ কালারটা কোথায় রেখেছি,
সব হারিয়ে ফেলেছে। একটা আইল্যাশ কার্লার নিব, নিয়ে আমি আমার আইল্যাশটাকে কার্ল করে নিই। আমি আজকে তোমাদের সাথে যে মেকআপটা শেয়ার করছি এইরকম সিম্পল মেকআপে আমি মোস্ট অফ দ্য টাইম করে থাকি। মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে আজকে তো আমি 2টা আইশ্যাডো ইউজ করেছি, আমি মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে একটা আইশ্যাডো ইউজ করে আমি রেডি। ভালো একটা ব্রাশ সেট সাজেস্ট করবো। ভালো একটা ব্রাশ সেট হচ্ছে মানজির 18 পিসের যে ব্রাশ সেটটা, এটা নিতে পারো। 18 পিসের একটা ব্রাশ সেট, অনেকগুলো ব্রাশ থাকে, 18টা ব্রাশ থাকে। 18টা ব্রাশ তোমরা পেয়ে যাবে মাত্র 680 টাকায়। বাট এটা হচ্ছে গিয়ে অনেক ভালো, বেশ ভালো, একদম সব ব্রাশ আছে এখানে। কমেন্ট পড়ছি তো। স্মাইল লাইন অ্যাভয়েড করবো কিভাবে? আমার প্রচুর স্মাইল লাইন পড়ে, এই যে হাসলেই দেখো যে স্মাইল লাইন পড়ে যায়, এই জন্য হাসতেও পারি না ঘোড়ার ডিমের। স্মাইল লাইন অ্যাভয়েড করতে গেলে তোমাকে যেটা করতে হবে, হাসা যাবে না, হাসাই যাবে না। তুমি না হাসলে তোমার স্মাইল লাইন পড়বে না। এটাই একটা মজা করেছি। স্মাইল লাইন অ্যাভয়েড করার জন্য তোমার এই সাইডে একদমই মেকআপ দেওয়া যাবে না, তুমি জাস্ট এই সাইডগুলোতে পাউডার দিয়ে তোমার মেকআপ করতে হবে। তাহলে তুমি হাসলেও, পাউডার তো আর ক্রিজ করে না, বাট কনসিলার ফাউন্ডেশন যাই দাও না কেন সেটা ক্রিজ করে যাবে। আর তুমি যদি ফাউন্ডেশন বা কনসিলার দিতেও চাও, একদম অল্প পরিমাণে স্মাইল লাইনের সাইডটাতে দিবে, একদম অল্প পরিমাণে, তাহলে ক্রিজ করবে না, ঠিক আছে? ফাউন্ডেশন ইউজ করেছি আমি, সব দেখাবো লাস্টে। আপু লেন্স খোলার সময় চোখ ফুলে যায়, পানি পড়ে, এটার জন্য কি করবো? মাই গড আপু, তুমি আমার মনে হয় খুবই খুবই জোরে জোরে মনে হয় যে চোখের মধ্যে এইভাবে ধরে তুমি মনে হয় খোলো, এই কারণে তোমার চোখ ফুলে যায়, পানি পড়ে। পানি পড়াটা স্লাইটলি স্বাভাবিক, বাট তুমি খুব জেন্টলি টান দিয়ে, মানে আস্তে করে তুমি ধরে জাস্ট এভাবে টান দিয়ে সাইডে নিয়ে আসবে লেন্সটা, এনে তারপরে ধরে বের করে ফেলবে বাইরে, মানে সাইডে এনে একদম ডিরেক্ট। যদি চোখের মনির উপরে আমাদের লেন্সটা থাকে, তো লেন্সটা ধরে যদি তুমি লেন্সটা বের করো, চোখের মনির মধ্যে কিন্তু দাগ পড়ে যেতে পারে, এবং মানে সারা জীবনের জন্য তুমি অন্ধ হয়ে যেতে পারো, ঠিক আছে? কর্নিয়ার মধ্যে দাগ পড়ে গেলে বা হচ্ছে কি ঘষা খেলে অনেক প্রবলেম হবে চোখে। সো সাবধানে, লেন্স অনেক সাবধানে ইউজ করতে হয়। তোমাকে বেস, আচ্ছা আমি এখন নিজে নিয়েছি। এটা কোনটা আইমান আপু? কোথায় যাবো আপু? আপু কোথাও যাবো না। তোমার ফুল নেম কি? আচ্ছা আমার ফুল নেম হচ্ছে সানজিদা আলম, বি প্রিন্সেস থেকে। আচ্ছা ওকে আপু, আমি এই হাইলাইটারটা ব্যবহার করি। তাই তিশা আপু, মেকআপ কেনার জন্য ওকে আমি পোস্ট করেছিলাম, আমি অর্ডারও করেছি। তাই আপু কন্ট্যাক্ট করতে হলে বি প্রিন্সেস পেজে ইনবক্স করতে হবে। তুমি তো আজকে আমার ফেভারিট সব প্রোডাক্ট ইউজ করছো, আমি আজকে আমার ফেভারিট সব প্রোডাক্ট ইউজ করছি, একদম আমার ফেভারিট। ওকে সো এখন আমি করব কি, এই যে টেকনিকের যে মেগা ল্যাশ যে আই কি বলে মাস্কারাটা আছে, এই মাস্কারাটা আমি আজকে আমার চোখে ইউজ করব। তার আগে আমি একটু চোখের মানে আমার আইল্যাশগুলো একটু কার্ল করে নেই। ওকে একদম ন্যাচারাল লুক, আজকের মেকআপটা জাস্ট একদম ন্যাচারাল লুক হবে। দেখো কি ভালো একটা মাস্কারা, জাস্ট এক কোট দিয়েছি, জাস্ট এক কোট দিয়েছি। দেখো অনেক ভালো একটা মাস্কারা এটা। এন্ড এটা কিন্তু ওয়াটারপ্রুফও, হ্যাঁ, কান্নাকাটি করলেও কিছু হবে না। আপুর লেন্স কত বয়স থেকে পরা যায়? আপুর লেন্স না পরাটাই আসলে ভালো, কারণ অনেক রিস্ক থেকে যায়। আবার তুমি চাইলে যদি পাওয়ার লেন্স ডক্টর সাজেস্ট করে, তাহলে তুমি পাওয়ার লেন্স পরতে পারো। বিড়ি মদ কি বলতেছে, ওদেরকে ব্যান করি না কেন? ওরা অনেক দুষ্ট, তো ওদেরকে আমি অনেক ব্যান করেছি। আমার মডারেটররা সবাই মিলে অনেক হাজার
দুষ্টদেরকে ব্যান করা হয়েছে, বাট এখন আমরা তাদেরকে পাত্তাই দিই না। আমরা ঠিক করেছি আমরা ওদেরকে পাত্তাই দিব না। আর ওরা যা মন চায় কমেন্ট করুক, ওরা কমেন্ট করলে আমাদের রিচ বেড়ে যায়, তো সো আমরা বসেই থাকি, ওরা ওদের কমেন্ট করছে, আমরা আমাদের কাজ করছি, তাই না? আপু আমি মাস্কারা ঠিক মতো ইউজ করতে পারি না, সবসময় চোখের উপরে লেগে যায়। আচ্ছা, যদি সবসময় তোমার চোখের উপরে লেগে যায় তাহলে একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে তুমি করবে কি, চামচ আছে না, চামচ দিয়ে চোখের উপরটা এভাবে ঢেকে নিবে। বা তুমি এটাও করতে পারো যে তোমার আঙুল দিয়ে চোখের উপরে দিয়ে তারপরে আঙুলে লাগুক, সমস্যা নেই, এভাবে মাস্কারা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? আঙুলে লাগুক সমস্যা নেই, বাট চোখের উপরের আই মেকআপটা নষ্ট হবে না। আঙুল দিয়ে তারপরে করবে। অনেক মেকআপ আর্টিস্টরা ভালো মতো আইলাইনারটা মাস্কারাটা দেওয়ার জন্য এভাবে চোখটা টেনে ধরে এভাবে মাস্কারা দেয়, এবং তাদের হাতের মধ্যে দেখা যায় যে লেগে যায়, মাস্কারা লেগে যায়। সো এইভাবে তুমি দিতে পারো। আবার অনেক হ্যাকসও আছে, তুমি একটু ইউটিউব সার্চ করলেই পেয়ে যাবা, অনেক হ্যাকসও আছে সুন্দর সুন্দর। এই মাস্কারাটা তোমরা দেখো, মাস্কারাটা দেওয়ার পরে কিন্তু মনে হচ্ছে না যে আর কিছুরই দরকার নেই। আচ্ছা, সো আমি ইউজ করেছি টেকনিকের এই মেগা ল্যাশ মাস্কারাটা। আমি মোস্ট অফ দ্য টাইম, দেখো তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, বাট এই মাস্কারাটা কিন্তু বেশ ভালো একটা মাস্কারা, একদম তোমাদের ভালো লাগার মতো ভালো একটা মাস্কারা। ওকে, এই মাস্কারাটা তোমরা নিতে পারো। এটা টেকনিকের অনেক কিছুই ভালো, টেকনিকের মাস্কারা ভালো, টেকনিকের হাইলাইটার ভালো, টেকনিকের ব্রোঞ্জারটা ভালো, খুবই পিগমেন্টেড এবং স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। তারপরে টেকনিকের যে ব্লাশনটা আছে, ব্লাশন আর হাইলাইটার, ব্যাস এই দুইটা ছাড়া আমার চলেই না, এমন একটা ব্যাপার। আপু মাস্কারাটার নাম হচ্ছে টেকনিকের মেগা ল্যাশ মাস্কারা। ওকে আপু, লেন্স পরার টাইমে চোখ দিয়ে পানি পড়ে, পানি পড়াটা স্বাভাবিক আপু, পানি পড়তেই পারে, এটা কোনো ব্যাপারই না, বাট বেশি পড়লে সেটা অ্যাবনর্মাল, চোখের সাথে বেশি জোড়াজোড়ি করা যাবে না। ওকে, সো এখন আমি আবারও আমার ফেভারিট ব্লাশন দিব। আমি কোথাও গেলে টাচ আপের জন্য মানুষ ফেস পাউডার নেয় না, আমি কি নেই জানো, আমি ব্লাশন নেই। আমার ব্লাশন এত পছন্দ, মানে একেবারে কার্টুন সেজে থাকতে ভালো লাগে আমার। আই লাভ ইট, আমার ভালো লাগে, অনেক ভালো লাগে, শুধু ভালো লাগে না, অনেক ভালো লাগে। আমি কি করবো বলো? ওকে, সো এখন আমাদের বাকি রয়ে গিয়েছে শুধু একটা লিপস্টিক দিলেই তো মেকআপটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার একদমই যেতে ইচ্ছে করছে না, মন চাইছে তোমাদের সাথেই থাকি। বিশ্বাস করো, আমি যে অসুস্থ ছিলাম 22 দিন আমি অফলাইনে ছিলাম, আমি তো কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। আমি তোমাদেরকে এত মিস করেছি। আমি এখনো স্লাইটলি উইক আছি, বা উইক আছি, বাট আমি তোমাদের সাথে কথা বললে, লাইভে আসলে দেখা যায় কি আমার কষ্ট হয় এখন, বাট আই ফিল সো গুড, আমার খুব ভালো লাগে। মাস্কারাটার প্রাইস আপু আমি জানি না, মিম সুলতানা আপু সব কিছুর প্রাইস আপডেট, অফার প্রাইস সব কিছু তোমরা বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে। একটু কষ্ট করে পেজটা আমি মেনশন করে দিয়েছি, পেজে গিয়ে তোমরা একটু দেখো, ঠিক আছে? বি প্রিন্সেস পেজে পেয়ে যাবে, খুব বেশি না। মাস্কারাটার প্রাইসও এরকম 400, 300, 400 এরকম হবে, বা 200-র মধ্যেও হতে পারে, আমি ঠিক বলতে পারছি না, বাট একদম রিজনেবল প্রাইসে, একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আপু লাইভ ক্লিয়ার না, আপু ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, সো আমি লিপস্টিক হিসেবে আজকে ইউজ করবো ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মকা লিপস্টিকটা, গিভ মি মকা দিস ওয়ান। এটা খুব সুন্দর একটা ব্রাউন শেড, একদম ফেমাস একটা ব্রাউন শেড, এটা আমি আজকে ইউজ করব। এটা আমি প্রায় ইউজ করি, আমি যদি মেকআপ নাও দিই, আমি গিভ মি মকাটা দিয়ে আমি হচ্ছে গিয়ে জাস্ট চলে যাই, আমার খুবই পছন্দ। মাহিয়ান আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? থ্যাংক ইউ সো মাচ বর্ষা আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করছিল যে আপু তোমার কি হয়েছিল। আমার অ্যাকচুয়ালি ফুড পয়জনিং হয়েছিল, এবং ফুড পয়জনিং এর পরে আমি সুস্থ হতে না হতে আমার আবার প্রচুর ঠান্ডা লেগে গিয়েছে। আর এত ঠান্ডা লেগেছিল, ঠান্ডা জ্বর সবকিছু মিলে আমি বেশ অসুস্থ ছিলাম। তার উপরে আমি হাই পাওয়ারের মেডিসিন নিচ্ছিলাম, তো যার কারণে একদম বেশ অসুস্থ ছিলাম আসলে। খুব সুন্দর একটা ব্রাউন কালার, খুব সুন্দর, রেগুলার ইউজের জন্য বলো, পার্টি মেকআপের জন্য বলো, যে কোনো কিছুর জন্য খুব সুন্দর একটা ব্রাউন কালার এটা। ডেমি ম্যাট লিপস্টিক কোন পেজে পাওয়া যাবে আপু? বি প্রিন্সেস পেজে মনে হয় না পাওয়া যায়। গিভ মি মকা তোমাদের কার কার ফেভারিট আমাকে বলো, কারা কারা ইউজ করেছো, কারা কারা করনি। মেকআপ করার পর আমার মুখ অনেক ঘেমে যায়, কি করব প্লিজ আপু বলো।
মেকআপ করার পর এত ঘেমে যায় কেন? মেকআপ করার পরে অনেক সময় হয় কি, অনেকে গরম সহ্য করতে যারা পারে না, কম পারে, তাদের এরকম হয়। আসলে এখন এত বেশি গরম পড়ে যে, আর আমাদের দেশের হিউমিডিটি এত বেশি যে আসলে মানে আমি জানি না আসলে এটার কোনো ওয়ে আছে নাকি এটাকে ঠিক করার। গিভ মি মকা তোমরা কারা কারা ইউজ করেছো বলো, কেমন লাগে তোমাদের সেটা বলো। খুব সুন্দর হয়েছে মেকআপ, থ্যাংক ইউ সো মাচ মিমাশা আপু। ওকে, সো আই এম ডান। দেখো কি সুন্দর একটা লিপস্টিক, খুব সুন্দর একটা ব্রাউন শেড। দাঁড়াও লিপস্টিকটা একটু দিই। আপু অনলাইনে ফাউন্ডেশন অর্ডার করলে স্কিন টোন ম্যাচ করবো কিভাবে? তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি অফলাইনে কোনো শোরুমে গিয়ে তারপরে তোমার ফাউন্ডেশনের শেড কোনটা সেটা গিয়ে টেস্ট করে এসে তারপরে অনলাইনে অর্ডার করতে পারো। তা না হলে আমার মতো কয়েকটা কিনে তারপরে তোমার এক্স্যাক্ট শেড কোনটা সেটা তোমার ম্যাচ করতে হবে। আইশ্যাডো প্যালেট কোনটা ইউজ করেছি? আইশ্যাডো প্যালেট ইউজ করেছি ইউ ক্যান বের ফ্রুট পাই, এই প্যালেটটা, দিস ওয়ান। এটা খুবই চমৎকার একটা প্যালেট। এটার মধ্যে দেখো কি কি কালার্স আছে, এটার মধ্যে দেখো সব কালার্স আছে, মোটামুটি সব কালার্স আছে। ব্লু কালারটা জাস্ট দেখো কি পরিমাণ পিগমেন্টেড, মানে মন চায় মাঝে মাঝে আমি গালের মধ্যে এরকম করে সোয়াচ করে তোমাদেরকে দেখাই যে কি পরিমাণ সুন্দর এই প্যালেটগুলো। তারপরে এই যে পিঙ্ক কালারটা, এই দেখো কি চমৎকার এই প্যালেটগুলো, জাস্ট ওয়াও। এটা আমি ইউজ করেছি, দিস ওয়ান চোখের উপরে ইউজ করেছি। তারপরে গ্রিন কালার বলো, এই যে গ্রিন কালারটা, মানে সব কালার আছে। তারপর হচ্ছে তোমার রেড কালার দরকার, রেডও আছে। তারপরে হচ্ছে তোমার ইয়েলো কালার দরকার, সব আছে, মানে সব আছে, লিটারালি সব আছে। আর অনেক বেশি পিগমেন্টেড, অনেক বেশি পিগমেন্টেড। আমি তোমাদেরকে দেখিয়েছি না যে একটা আইশ্যাডো দিয়ে তোমরা জাস্ট মেকআপ লুক শেষ করে ফেলতে পারবে, এত সুন্দর। ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ফাউন্ডেশনের শেড আমার হচ্ছে সফট আইভরি, হ্যাঁ সফট আইভরি আমার শেড। এটার মধ্যে এই প্যালেটের মধ্যে সব কালারই আছে, ব্ল্যাক থেকে স্টার্ট করে রেড, পিঙ্ক, তারপরে হচ্ছে গোল্ডেন, তারপরে হাইলাইটারের জন্য কিছু কালার্স আছে এখানে। এই প্যালেটটা অনেক ভালো, তোমাদের অনেক ভালো লাগবে। আপু তুমি কি জিম করো? আপু আমি জিম করতাম, বাট এখন জিমটা আসলে কোভিড যখন থেকে শুরু হয়েছে, লকডাউন, তখন থেকে আমি জিম ছেড়ে দিয়েছি। আর এখন ওয়ার্কআউট করি বাসায় করি ওয়ার্কআউটটা, জিমে আর যাই না। জিমে যেতে অনেক ইচ্ছে করে, বাট সময়ও হয় না, আবার হচ্ছে কোভিডের কারণে তো যাচ্ছি না। ভাই একটা মানুষ এত সুন্দর হয় কিভাবে, পুরাই পড়িয়া। থ্যাংক ইউ সো মাচ সানজিদা আপু। আমার পেজে অনেক সানজিদা আপু আছে, এত সানজিদা আপু কোত্থেকে আসছে? আপু তুমি কি কোরিয়ান আইল্যান্ডস ইউজ করো? ইয়েস আপু আমি কোরিয়ান আইল্যান্ডস ইউজ করি। আর কমেন্ট করবোই না কেন শশী আপু? আচ্ছা আমি এখন তোমাদেরকে দেখাই আমি কি কি ইউজ করেছি আজকে। ওই যে কাঁথা। আচ্ছা সো আমি আজকে যা যা ইউজ করেছি আমি তোমাদেরকে দেখিয়ে দিই, ওকে? আচ্ছা আমার কাছে কিন্তু অনেক সুন্দর একটা আইল্যাশ বক্সও আছে। এটা হচ্ছে গিয়ে তোমার এরকম একটা আইল্যাশ বক্স আছে, এটার মধ্যে 10 পেয়ার আইল্যাশ থাকে, ঠিক আছে? 10 পেয়ার আইল্যাশ থাকে, এবং এটার মধ্যে অনেক হেভি থেকে স্টার্ট করে একদম ব্রাইডদের জন্য এরকম হেভি আইল্যাশ, তারপরে একদম ন্যাচারাল আইল্যাশ, আমি কয়েকটা ইউজও করেছি এর মধ্যে থেকে। অনেক ধরনের আইল্যাশ থাকে, এই বক্সটা তোমরা নিতে পারো, এটা খুবই ভালো। আমি যখন ওদের এই আইল্যাশগুলো ইউজ করা স্টার্ট করেছি, এটার 2 বক্স আমার কাছে।
ওদের আইল্যাশগুলো যখন আমি ইউজ করা স্টার্ট করেছি, প্রাইস মাত্র কত জানি, 10টা আইল্যাশের প্রাইস খুব বেশি না, একদমই রিজনেবল প্রাইসে। ফ্রুট পাই প্যালেটটা আমার আছে, তাই? আচ্ছা, তুমি ফিট থাকো কিভাবে? আমি ফিট থাকি কিভাবে, আমি তো কোথায় মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই। যেটা বলছিলাম, অনেকেই আমাকে অনেক ব্লগাররাও আমাকে ইনবক্স করে বলেছিল যে উইচ আইল্যাশ ইউ ইউজড। সো কি পরিমাণ সুন্দর একটা কি বলে আইল্যাশ, এটা তোমরা কিন্তু নিতে পারো, ঠিক আছে? এটা তোমরা নিতে পারো, টেক এ স্ক্রিনশট। যারা যারা আইল্যাশ নিতে চাও এটা তোমরা নিতে পারো। তারপরে আমরা চলো দেখি আরো প্রোডাক্টস। সব প্রোডাক্টসের উপরে কিন্তু অফার চলছে। অ্যাজ এ সেটিং স্প্রে আমি ইউজ করেছি এলিগার প্রো সেটিং স্প্রে। আপু আইশ্যাডো প্যালেটটা দেখাচ্ছি, এক মিনিট, ওকে? এই সেটিং স্প্রেটা আমি ইউজ করেছি, এই যে, ঠিক আছে? এলিগার প্রো সেটিং স্প্রে, এটা আমি ইউজ করেছি। শ্যাডো প্যালেট আমি ইউজ করেছি ইউ ক্যান বি ফ্রুট বাই ফিলিং, এইটা ফ্রুট বাই ফিলিং, ইউ ক্যান বি ফ্রুট বাই ফিলিং। এই আইশ্যাডো প্যালেটটা আমার অনেক পছন্দের, এটা আমি আজকে ইউজ করেছি, এটা তোমরা পেয়ে যাবে। তারপরে আই ম্যাজিকের একটা সুন্দর প্যালেট আছে আমার কাছে, ছোট্ট একটা প্যালেট, এটার মধ্যে সবগুলো কালার্স তোমরা পেয়ে যাবে, এরকম দুই সাইডে দুটা মিররও থাকে এটার। এই প্যালেটটা তোমরা পেয়ে যাবে বি প্রিন্সেস পেজে, এটাও খুবই সুন্দর, এটাও তোমরা নিতে পারো বি প্রিন্সেস পেজ থেকে। সবগুলো প্রোডাক্টের উপরে ঈদ অফার বা ঈদ ডিসকাউন্ট চলছে, আজকেই জাস্ট আমি লঞ্চ করলাম। ইনশাল্লাহ আগামীকালকে থেকে তোমরা সবাই আজকে থেকেই পারচেস করতে পারবে। এটা হচ্ছে কি একটা গ্লিটার প্যালেট, যেটা খুবই 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 সুন্দর, এটার মধ্যে সব ধরনের গ্লিটার আছে, অনেক 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 নাইস একটা গ্লিটার প্যালেট। এটা গ্লিটার প্যালেটটা তোমরা নিতে পারো, ইউনিকর্ন গ্লিটার প্যালেট, এটা অনেক আপুরা নিয়েছে। তারপরে ব্লাশন হিসেবে আমি ইউজ করেছি এটা, আমার খুবই পছন্দের একটা ব্লাশার টেকনিকের। তারপরে ব্রোঞ্জার বা কন্ট্রোর হিসেবে আমি এটা ইউজ করেছি, খুবই হালকা ব্রোঞ্জিংয়ের জন্য। তোমরা চাইলে এটা বেশি করে দিয়ে আর একটু হেভিও করতে পারো। মৌসুমী জাহাঙ্গীর বুবা, আমি এতক্ষণ পাইনি তোমার কমেন্ট একদমই। মোস্ট ফেভারিট পার্সন তুমি, তাই আইমান আপু, থ্যাংক ইউ সো মাচ। হাইলাইটার হিসেবে আমি ইউজ করেছি টেকনিকের এই মেগা গ্লো হাইলাইটারটা, এটা আমার খুবই পছন্দ, এটাও তোমরা নিতে পারো। এই তিনটা, মোট কথা এই তিনটা জিনিস একদম মাস্ট হ্যাভ, মানে হাইলাইটার, ব্লাশন আর হচ্ছে গিয়ে ব্রোঞ্জার, এই তিনটা জিনিস। স্ক্রিনশট নিয়ে নাও। এগুলোর প্রাইস খুবই রিজনেবল, মানে বিলো 1000। আপু অফরা তো এলিগাল থেকে ভালো হবেই ডেফিনেটলি, কারণ অফরা তো একটা হাই এন্ড ব্র্যান্ড, আর এলিগালটা হচ্ছে তোমার রিজনেবল প্রাইসের মধ্যে। আমি ইউজ করেছি আই ম্যাজিকের একটা বিউটি স্পাঞ্জ, এটা বিউটি ব্লেন্ডারটা খুবই সফট হয়ে থাকে, আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডারটা। তারপরে W7-এর একটা ব্লাশন আছে, তোমাদেরকে দেখেছি ক্যান্ডি ব্লাশন, এটাও আমার খুবই পছন্দের একটা ব্লাশন। অ্যাজ এ আইশ্যাডো আমি অনেক সময় এটা ইউজ করি। আমার কাছে কোত্থেকে যেন এলিগালের সেটিং স্প্রে দুইটা হয়ে গিয়েছে, কোত্থেকে জানি দুইটা হয়ে গিয়েছে, আল্লাহই জানে। একটা তো ছিল, দুইটা হলো কি আমি কিনেছিলাম আগে, মনে নেই। আচ্ছা, ফাউন্ডেশন হিসেবে আমি ইউজ করেছি ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন। হ্যাঁ, ওয়েট এন্ড ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন। আপু কোন লিপস্টিকটা অনেকক্ষণ টিকবে? আপু এটা কিন্তু ম্যাট লিপস্টিক, আমি যেটা ইউজ করেছি এটা কিন্তু ম্যাট লিপস্টিক, এটা হচ্ছে গিয়ে তোমার ওয়েট এন্ড ওয়াইল্ডের ম্যাট লিপস্টিক, গিভ মি মকা নামের শেড, ঠিক আছে? গিভ মি মকা নামের একটা শেড হচ্ছে গিয়ে, এটা খুবই 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 ভালো তোমার, এটা ম্যাট, অনেকক্ষণ লং লাস্ট করে। রেগুলার ইউজের জন্য ওয়ান অফ দ্য বেস্ট নুড শেড, এটা খুবই ভালো একটা ব্রাউনিশ টাইপের একটা শেড, এটা তোমরা মাস্ট হ্যাভ একটা, এটা তোমরা ইউজ করবে। সেটিং স্প্রে বাচ্চা দিয়েছে, হ্যাঁ আমি হতে পারি। আচ্ছা, অ্যাজ এ কনসিলার আমি ইউজ করেছি এলিগার্ল প্রো কনসিলার, এটা হচ্ছে গিয়ে পোর্সেলেন শেড, ঠিক আছে? এলিগার্ল, এটা কি অয়েলি স্কিনের জন্য? হ্যাঁ, এটা অয়েলি স্কিনের জন্য। আপু কোন লিপস্টিকটা? আচ্ছা আচ্ছা, গিফট কোথায়, কিসের গিফট? আমার কি কোনো গিফট দেওয়ার কথা ছিল? আসলে মনে নাই তো। আচ্ছা, টেকনিকের মেগা ল্যাশ যে ইয়েটা আছে, মাস্কারাটা আছে, এটা আমি আজকে মাস্কারা হিসেবে ইউজ করেছি। তুমি একটু বেশি ভালো, তাই? ভালো আছি, খারাপও আছি, মিলিয়ে আছি।
তোমরা আরেকটু ডার্কের মধ্যে যদি চাও W7 এর কন্ট্রোলটা ইউজ করতে পারো। এটা অ্যাকচুয়ালি ব্রোঞ্জার, বাট কন্ট্রোলের মতো করে ইউজ করা যায়। তারপরে হচ্ছে গিয়ে বেস্ট রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা কম্প্যাক্ট পাউডার যদি চাও তোমরা, সেই ক্ষেত্রে যে ক্যাটের এটা নিতে পারো। এটা খুবই ভালো, এটা খুবই ভালো, তোমরা যারা যারা ইউজ করবে তারা বুঝবে। জেল টাইপের লিপ বাম, আপু লিপ বাম তুমি দেখতে পারো ইয়েতে বি প্রিন্সেস পেজে, আমি জানি না আছে নাকি। ময়শ্চারাইজার হিসেবে আমি ইউজ করেছি পন্ডসের এই ময়শ্চারাইজারটা। স্কিন কেয়ারের ভিডিও দিব আপু। I liked your makeup video. Thank you so much আপু, thank you আপু। তুমি মাথার পিছনে খোপা করি আপু। খোপা তো আমি আসলে দেখাতে পারবো না লাইভে, কারণ আমি চুল আসলে দেখাই না, একদম দেখাবো না কখনো ইনশাল্লাহ। সো এটা তো দেখানো যাবে না, সরি, সব রিকোয়েস্ট রাখি, বাট চুল তো দেখানো যাবে না, কারণ আমার পেজটা তো পাবলিক অ্যান্ড দেখা যায় যে অনেক ছেলেরাও ভিউয়ার্স হয়, অনেক ছেলেরাও দেখে। গিভ মি মকাটার প্রাইস কত আপু আমি ঠিক জানি না, তবে সবচেয়ে রিজনেবল প্রাইসে তোমরা বি প্রিন্সেস পেজে পাবে, ঠিক আছে। তো 18 পিসের এই ব্রাশ সেটটা তোমরা পেয়ে যাবে। অনেকগুলোই জমাতে পেরেছি, তাই না? আরও আছে যদিও ওদের। 18 পিসের এই ব্রাশ সেটটা তোমরা পেয়ে যাবে বি প্রিন্সেস পেজে। অ্যান্ড এটা অনেক ভালো একটা ব্রাশ সেট, মানজি নামের একটা ব্রাশ সেট। এটা হচ্ছে রেভলিউশনের কনসিলার শেড কোনটা আপনার আপু? রেভলিউশনের তোমার C2টাও আমি ইউজ করেছি, আবার হচ্ছে C4টাও আমি ইউজ করেছি। মানে এটা ডিপেন্ড করে। C4টা সামটাইমস কারেক্টর বলতে মাঝে মাঝে ধরো যে আমি ডার্ক সার্কেলটা জাস্ট ঢাকতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমি C4টা ইউজ করেছি। C4 আর C5 আর C6টা মনে হয়, কারণ ওদেরগুলো তো অনেক ব্রাইট হয় না। আবার C2টাও আমি ইউজ করেছি। C2টা হচ্ছে কি হাইলাইটিংয়ের জন্য আমার জন্য একদম পারফেক্ট হয়। এই সাইডগুলোতে আন্ডার আইটা হাইলাইট করার জন্য, একটু ব্রাইট করার জন্য এটা অনেক ভালো হয় C2টা। তোমার চোখগুলো আমার কি যে ভালো লাগে, তাই থ্যাংক ইউ। ঈদ গিফট এখনো পেলাম না আনিশা অনি আপু। ঈদ গিফট তোমার কোন পেজ থেকে পাওয়ার কথা ছিল আমাকে একটু ইনবক্স করো তো তুমি, আমি বলে দিচ্ছি, আমি তোমার প্রবলেম সলভ করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমি কি মোটামুটি সব কিছু দেখিয়ে ফেলেছি? আর কিছু বাকি নেই না? মোটামুটি সব দেখিয়ে ফেলেছি। আর চোখের নিচে আমি নুট কাজল হিসেবে ইউজ করেছি রিমেলের এই স্ক্যান্ডেল আইস এই নুট কাজলটা, এটা ঠিক আছে। এই নুট কাজলটা আমি ইউজ করেছি চোখে নিচে। এই ছিল আমার আজকের মেকআপ লাইভ। আই হোপ যে তোমরা সবাই পছন্দ করেছো মেকআপ লাইভটা। অ্যান্ড আমি যা যা প্রোডাক্ট তোমাদেরকে সাজেস্ট করেছি তোমাদের সবগুলো প্রোডাক্ট পছন্দ হবে এটা আমি জানি, কারণ আমার সবগুলো প্রোডাক্ট পছন্দ। আমি একেবারে হচ্ছে কি আমার যা যা পছন্দ আমি তা দিয়ে মেকআপ করেছি, এবং তোমরা যারা যা কমেন্ট করেছো সব কিছু আমি রিপ্লাই করে দেওয়ার ট্রাই করেছি। তবুও যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তোমরা বি প্রিন্সেস পেজে ইনবক্স করতে পারো। থ্যাংক ইউ সো মাচ মৌসুমি জাহাঙ্গীর পাখি, থ্যাংক ইউ। আচ্ছা, তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অনেক অনেক থ্যাংক ইউ এবং ভালোবাসা। যারা পারচেস করতে চাও আজকের লাইভ থেকে তোমরা সবাই বি প্রিন্সেস পেজে গিয়ে পারচেস করে ফেলতে পারবে, এবং আমার সাথে কিন্তু রিভিউ শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে। আল্লাহ হাফেজ ফর টুডে, গুড নাইট।